কোথা থেকে দেখছেন দীর্ঘ 8-10 দিন পরে? এই মুহূর্তে যারা দেখছেন সবাই একটু কমেন্ট দিবেন। দেখছেন, আমিও নাই, আপনাদের পড়াশোনাও নাই। কারণ যেখানে প্রতিদিন আপনারা 50, 60, 70, 80 জন হোমওয়ার্ক জমা দিয়েছেন, সেখানে এই সপ্তাহে আজকেও দেখলাম হোমওয়ার্ক মাত্র সম্ভবত 7টা না 8টা। বড় গ্রুপটাতে 7টা না 8টা হোমওয়ার্ক জমা পড়ছে। কারণ হচ্ছে আমি নাই, আমিও নাই, তুমিও নাই। কেমন মজা হবে? আমিও নাই, আপনারাও নাই। এটা হচ্ছে একটা ব্যাচের ভালো একটা সুবিধা। আমি নিয়মিত থাকলে আপনারা নিয়মিত থাকবেন, আমি না থাকলে আপনারা থাকবেন না। এই জন্য বলে আপনারা ছোট ভাই বোন যারা আছে তাদেরকে নিয়ে আসেন আমাদের প্ল্যাটফর্মে, একটা রেগুলারিটি চলে আসবে। ঠিক আছে? খালেদা, ভালো আছি। বন্যা, ওয়ালাইকুম সালাম। আবদুল্লাহ আল আরাবি, রুবি আক্তার, আবদুল্লাহ আল মামুন, খালেদা, শরীফুল ইসলাম, পিন্টু। জি, সবাই একটু কমেন্ট দিবেন কোথা থেকে দেখছেন। কি হয়েছে এত কান্নার রিয়েক্ট কেন? এতদিন অনেক মিস করছি স্যার। আলহামদুলিল্লাহ, ওয়ালাইকুম সালাম। আবদুল্লাহ আল মামুন, আমি একটু ঠান্ডাজনিত সমস্যায় ভুগতেছিলাম, তো অ্যান্টিবায়োটিক দিল ডক্টর 7 দিনের, পরে আবার দিছে 7 দিনের। তো আমার এই ঠান্ডাটা লাগার মূল কারণ হচ্ছে, আপনারা জানেন যে আমি কখনো রাত জেগে কাজ করি না, আমি রাতে ঘুমাই, দিনে কাজ করি। তো ওই যে ইংরেজি শীট তৈরি করছি কদিন, বসে সারা রাত কাজ করছি, কখনো কখনো শুয়ে পড়ে কাজ করছি। তো শুয়ে পড়ছি কোথায় জানেন? ওই ডাইনিংয়ে ছেলের একটা খেলনা, ছেলের একটা ওই যে পিলোর মতো আছে লম্বা, ওটা তো সোফা আর কি, ভাঁজ করা যায়, 3 ভাঁজ করা যায়। ওইটা মিলে আমি ডাইনিংয়ে ওইটার উপরে মানে বুক নিচের দিকে দিয়ে শুয়ে শুয়ে কাজ করছি। তো ঘন্টার পর ঘন্টার বুক নিচের দিকে দিয়ে শুয়ে কাজ করার কারণে হয়তো ফ্লোর থেকে আমার এই ঠান্ডাটা লাগছে, আমি যেটা ধারণা করলাম। স্যার আপনাকে অনেক মিস করছি, গাজীপুর থেকে। ইংলিশের শীট তৈরি করা আসলে অঙ্কের ক্লাস নেওয়া কঠিন, ইংরেজির ক্লাস নেওয়া আরও কঠিন। কারণ ইংরেজির ক্লাস নিতে গেলে অনেক প্রেশার যায় ব্রেনের উপর। তার থেকে বড় কঠিন হচ্ছে ইংরেজি শীট তৈরি করা। ইংরেজি শীট তৈরি করা এতটা কঠিন, আপনারা জেনে খুশি হবেন যে আমি এই গত 3, 4, 5, 6 দিনের ভিতর আমি আরও একটা শীট প্রায় কমপ্লিট করে ফেলছি। এটা হলো সাবজেক্ট ভার্ব অ্যাগ্রিমেন্ট, মানে আমার 5টা শীট কমপ্লিট হয়েছে। সাবজেক্ট ভার্ব অ্যাগ্রিমেন্ট নিয়ে মোট 6টা শীট কমপ্লিট হলো। আর এই শীটে নিবন্ধনের যে এই শীটটা খুব ভালো করে তৈরি করছি। আগের 5টা শীট তো ভালো হয়েছে, এই 6 নম্বর শীটটা আরও বেশি ভালো হয়েছে। কারণ ওই 5টা শীট থেকে আমি অভিজ্ঞতা অর্জন করছি, যার কারণে 6 নম্বর শীটে এসে আরও অনেক বেশি সুন্দর সুন্দর ভালো ভালো তথ্য ঢুকাইছি। সুভাষ দেবনাথ, স্যার আমার নামটা নিয়েন অবশ্যই। শাপলা আক্তার খুব ভালো করতেছে, সুশান্ত বর্মন ভালো করতেছে, আবদুল্লাহ আল মামুন ভালো করতেছে, তিহান ভালো করবে, পাপড়ি, সাদি ভাই তো ভালো করতেছে, পিঙ্কি তো অনেক ভালো করছে, সুমন ভাইও ভালো করতেছে। সুমন ভাইয়ের হোমওয়ার্ক জমা পাই না, সুমন ভাই ভালো করতেছে। রুবি আক্তার, পিঙ্কি, ইয়াসমিন, তারপর আছেন বন্যা, সন্ধ্যা আছেন, তানভীর, আব্দুর রহমান, রুবেল মণ্ডল ভালো করতেছে, আকাশ ভালো আছি, প্রশান্ত কুমার লক্ষ্মীপুর থেকে, আবদুল্লাহ আল মামুন কেমন আছেন, জুনিয়র মণ্ডল। হ্যাঁ, তার ভিতরে আবার ছেলেটাই 2 দিন আগে ওই যে বাসায় যে সাইকেল আছে এক্সারসাইজ করে, ওই এক্সারসাইজ সাইকেলে ওর কেমনে পা কাটছে, নাকি ওর নিজের সাইকেল চালাতে 2টা সাইকেলে চালাচ্ছিল, বাসায় খেলা করতেছে, কখন পা কাটছে ও নিজেও বলতে পারে না। হঠাৎ ওর আম্মা দেখে যে ওর পায়ের থেকে রক্ত বেরোচ্ছে। সম্ভবত ওই ছোটো যে সাইকেলটা, ওই সাইকেলের চেন কাভার, ওই চেন কাভারে হয়তো পা বাঁধতে পারে। পা খুব নরম, বুঝেনি তো। মেড ইন কাপাসিয়া, বাচ্চু ভাই। জি, বাচ্চু ভাইয়ের সাথে সম্ভবত হোয়াটসঅ্যাপে কথা হয়েছিল। নৌসাদ, সন্দীপ থেকে, সন্দীপ যাব ঘুরতে। নৌসাদ ভাই একটা ক্যারেক্টার হয়ে যান, এরপরে একটা ট্রিট দিয়েন। ট্রিট এবং ট্রিপ দুইটাই দিয়েন। ক্যাডারদের সুবিধা আছে, যারা ভালো ভালো ক্যাডারে থাকে এরা বাংলাদেশের যে প্রান্তে থাক না কেন, এরা ওই সব এলাকায় ভালো একটা বেনিফিট পায়। বিশেষ করে ট্যুরিস্ট স্পটগুলোতে ঘোরা ফেরা, গাড়ি সুবিধা, যাতায়াত সুবিধা, সিকিউরিটি সুবিধা, হোটেলে থাকার সুবিধা, কমিশন, অনেক অনেক কিছু। লিডার কই? রুহুল ভাই কই? রুহুল ভাইয়ের সাথে যদিও কথা হয় হোয়াটসঅ্যাপে, কিন্তু সুভাষ দেবনাথ। জি ভাই, আমি সবার নামই নেই, নামটা বড় কথা না, আমি আপনার নাম নিব না, বরঞ্চ আপনি এমন কিছু করবেন যাতে আপনার নাম নিতে আমি বাধ্য হই। ওই যে নকুল একটা স্টেজে বলছিল যে মানুষ স্টেজে গান করে, দর্শকদেরকে তালি দিতে বলে গান শেষে, যে আপনারা তালি দেন। আর নকুল বলছিল যে আমি দর্শকদের তালি দিতে বলি না, আমি এত সুন্দর গান করার চেষ্টা করি যে দর্শকরাই আমার তালি দেয়। একটু আগে লাইভটা চালাচ্ছিল ছোট ভাই, ওকে বলতেছিলাম যে
বলতেছে আমাকে যে তোমার তো অঙ্ক সব মুখস্থ। আমি বললাম জি আমার অঙ্ক মুখস্থ, কারণ আমি 21 বছর ধরে এই অঙ্ক পড়াচ্ছি, আমার অঙ্ক মুখস্থ বিধাই আমি অঙ্ক ভালো পড়াই বা ভালো করাই। মানে ও দেখতেছে যে আমার তো এইসব অঙ্ক সব মুখস্থ। তো আপনাদের এমন ভালো কিছু করতে হবে যে আপনাদের আর নাম আমি নিতে বাধ্য। এই যে রুহুল ভাই, বন্যা, পিঙ্কি, এরা তো কখনো বলে না যে স্যার আমার নাম একটু মুখে নেন। অটোমেটিক তাদের নাম আমার হৃদয়ে থাকে সব সময়, ঠিক আছে। আমরা মাটি কাটা প্লেয়ার, বাদশাহ, হাবিবা, লিমন আহমেদ, হাবিবা সুলতানা। ভাতিজার কি ভালো? ও খুব ভালো আছে, ও দৌড়াচ্ছে, খেলাধুলো করতেছে, 5টা সেলাই আছে পায়ে, তারপরও সব কিছু করতেছে। ডক্টর বলছে সব করতে পারবে 2 দিন পরে। নীলকাব্য ভাই চলে আসছেন। নামের পাগল, নামের পাগল হয়ে যাবে না, কামের পাগল হবে, কামের পাগল হতে হবে। ঢাকা মিরপুর থেকে আছেন হাবিবা সুলতানা। আজ দীর্ঘ, আমি বললাম না যে গত দিনের আগের দিনও পঞ্চায়েত 60-70 জন, এক সপ্তাহ আগে 60-70 জন নিয়মিত হোমওয়ার্ক দিচ্ছেন। আজকে দেখলাম আগে সব পরে সব ওই গ্রুপটাতে মাত্র 7টা হোমওয়ার্ক জমা পড়ছে। মানে আমিও নাই, তুমিও নাই, কেমন মজা হবে। আমি নাই, আপনারা ক্লাস করতেছেন না, হোমওয়ার্ক দিচ্ছেন না, পিছাই যাচ্ছেন। আমার একটা দায়বদ্ধতা আছে। যাক, চলে আসছি, দেখি। গলার অবস্থা এখন একটু খারাপ। বললাম না যে আমার এই ঠান্ডাটা লাগার মূল কারণ হচ্ছে ওই যে রাত জেগে কাজ করছি, সোফায় ভুট হয়ে শুয়ে, ওই বাচ্চার সোফা, পাতলা সোফা, ফ্লোর থেকে বুকে ঠান্ডা লাগছে। না হলে এমন ঠান্ডা আমার কখনোই লাগে না যে আমার টানা 14 দিন অ্যান্টিবায়োটিক খাইতে হয়েছে। এবং ভালো ডাক্তার দেখাইছে, কিন্তু ঢাকা শহরে জানেন খুব ভালো হসপিটাল সালাউদ্দিন স্পেশালাইজড হসপিটাল, ওখানে পুলক কুমার দে বক্ষবেদির ডক্টর স্যার, কুমিল্লা থেকে। ইংরেজির 6টা শিট কি স্যার? 6টা টপিক্সের? জি, 6টা শিট, 6টা টপিক্সের উপরে। তার মধ্যে এই যে শিটটা করলাম, এর আগে কারেকশানের একটা শিট আছে, ওখানে সাবজেক্ট বার এগ্রিমেন্ট অনেক আছে। আবার এখন সাবজেক্ট বার এগ্রিমেন্টের শিটটা তৈরি করছি। এরপরে রাইট ফর্মস অফ ভার্ব, রাইট ফর্মস অফ ভার্বের একটা শিট আসবে। এই 3টা শিটের মধ্যে অনেক অনেক কিছু শিখবেন, একটা চ্যাপ্টার আরেকটার সাথে জড়িত। কারেকশন, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট আর রাইট ফর্মস অফ ভার্ব, এখানেই সব শিখে যাবেন আপনারা। ওর ভিতরে কারণ সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, রাইট ফর্মস অফ ভার্ব, তারপরে কারেকশন, এখানে এর ভিতরে আপনার কীভাবে প্র্যাকটিস হবে প্রচুর। সব চ্যাপ্টার, এর ভিতরে টেন্স আছে, এর ভিতরে ভয়েস আছে, এর ভিতরে ন্যারেশন আছে, কারেকশন, বুঝেন? সব ধরনের চ্যাপ্টারগুলো এর ভিতরে আছে। তো আসেন আমরা কথা না বাড়িয়ে ক্লাসে যাই। স্যার গতদিন স্যার গতদিন আমার আম্মু আপনার ক্লাস দেখে বলছিল যে তোর স্যারের তো গণিত মুখস্থ এত সুন্দর করে বলে, তারপর কেন পারিস না? হৃদয়ে লেখা নাম মুছবে না কোনোদিন। পাথরে লেখা নাম হয়তো কোনোদিন। পাথরে লেখা নাম হয়তো মুছে যেতে পারে, তাই না? হৃদয়ে লেখা নাম মুছবে না কোনোদিন। সিরাজগঞ্জ থেকে তানি ইয়াসমিন। আসেন, আজকে অনেকদিন পরে তো 8 মিনিট হয়ে গেল, একটু কথা বলতেছি আপনাদের সাথে। ক্লাস কতগুলো হয়েছে, কেমনে কি? লিটন ভাই ক্লাস অনেক হয়েছে, ক্লাস নিয়ে আপনাকে টেনশন করতে হবে না। আজকের ক্লাসটা আপনি আগামীকালকে সন্ধ্যার আগে দিনের ভিতরে করবেন, অর্থাৎ সন্ধ্যার পরে অন্য পড়াশোনা করবেন। সন্ধ্যার পরে যখন আপনি পড়তে বসেন, এই সময়টাতে ইংরেজি পড়বেন, বাংলা পড়বেন, বিজ্ঞান পড়বেন, সব পড়বেন। একটু রাত হলে অঙ্ক করবেন, তো সন্ধ্যার পরে অঙ্ক করবেন। এই জন্য আগামীকাল সন্ধ্যার আগে, বিকেলের আগে আজকের ক্লাসটা লিমন ভাই এই নৌকা স্রোতের ক্লাসটা সুন্দর করে খাতায় করে জমা দেবেন। আপনার এই একটাই কাজ। আর কতগুলো ক্লাস হয়েছে, পিছনে কি হয়েছে না না, পিছনে শত শত ক্লাস আছে, 1000 ক্লাস আছে আমার, ওইটা নিয়ে আপনার হেডেক নাই। আপনি আজকে ভর্তি হয়েছেন, আপনার কাজ হচ্ছে, না লিমন ভাই আরও কয়েকদিন আগেই ভর্তি হয়েছেন, পিছনের ক্লাস, অনেক ক্লাস কেউ খুঁজবেন না। আপনার চোখের সামনে যে ক্লাসটা আছে, আমি মেসেঞ্জারে বলে দিই যে আপনার চোখের সামনে যে ক্লাসটা আছে সেই ক্লাসটা খাতায় করেন জমা দেন। আমার প্রত্যেকটা ক্লাসে আপনার জন্য ওরিয়েন্টেশন ক্লাস, মানে আপনার প্রথম ক্লাস। আজকে হচ্ছে আমাদের নৌকা এবং স্রোতের উপরে ক্লাস। এই নৌকা এবং স্রোত এই চ্যাপ্টারটা আমি ফেসবুক থেকে একাধিকবার পোস্ট দিয়েছি। নৌকা স্রোতের উপর ক্লাস, নৌকা স্রোতের উপর ক্লাস, কিন্তু ক্লাসটা আমি কন্টিনিউ করতে পারি নাই। এই জন্য আজকে নৌকা স্রোত, আমরা পড়াচ্ছি মূলত কি, আমরা সব ধরনের গণিত পড়তেছি করে কম্বাইন্ড প্রিপারেশন।
তার মধ্যে আছে নিবন্ধন গণিত। এখন আমাদের টার্গেট হচ্ছে নিবন্ধন গণিত, ঠিক আছে। নিবন্ধন গণিতের মধ্যে আগের যে 2টা অধ্যায় করাইছি ওখানে সব নিবন্ধন গণিত ছিল, বিগত সালের যে কোশ্চেনগুলো আসছে। আর এবার ঐকিক নিয়ম করাতে এসে দেখলাম যে শুধুমাত্র ঐকিক নিয়মের অল্প কয়টা গণিত শুধুমাত্র নিবন্ধন দেখায় চ্যাপ্টার কমপ্লিট হবে না। এর জন্য আমি এক্সট্রা ম্যাথ নিয়ে এসে প্রত্যেকটা আলাদা চ্যাপ্টার করে ফেলছি, যাতে আপনি একবারই শিখে ফেলেন। প্রাইমারি বলেন, নিবন্ধন বলেন, বিসিএস বলেন, 11 থেকে 20 নম্বরের সব চাকরির জন্য সমন্বিত প্রস্তুত হয়ে যাবে। তবে টার্গেট নিবন্ধন। নিবন্ধনটা শেষ হলে আমরা আবার প্রাইমারি প্রধান শিক্ষক ধরবো। প্রাইমারি প্রধান শিক্ষক ধরলে 11 থেকে 20 নম্বরের প্রিলি ধরবো। প্রিলি শেষ হলে আমরা রিটেন ধরবো। 11 থেকে 20 নম্বরের জন্য রিটেন ম্যাথ আছে, রিটেন ম্যাথ শিখবো। আমি এখানে যে ম্যাথগুলো করাচ্ছি আজকের, কিন্তু যে কোনো বই খুঁজে রিটেন ম্যাথ দেখবেন সব রিটেন ম্যাথ। বুঝতে পারছেন? আমি এখানে যে ম্যাথগুলো করাচ্ছি এগুলো কিন্তু দেখবেন যে সব রিটেন ম্যাথ। তাহলে আমরা ক্লাস শুরু করি নাকি? খাতা এবং কলম নিয়ে টেবিলে বসেন। এখন থেকে টানা 1.5 ঘন্টা ক্লাস হবে। গলার অবস্থা মোটামুটি যথেষ্ট ভালো আছে, দেখি 1.5 ঘন্টা ক্লাস দিতে পারি নাকি। যদি সম্ভব হয় নৌকা এবং স্রোত আজকে শেষ করে দেবো, ঠিক আছে। নৌকার ট্রেন রাস্তা দিয়ে আসবো, নৌকা ট্রেনে রাস্তায় নিয়ে আসবো। জি, অনেক ভালো ভালো গণিত থেকে, অনেক কঠিন কঠিন গণিত থেকে অনেক নতুন স্টুডেন্ট ভর্তি হচ্ছে। আপনারা যারা পুরানো 56টা ক্লাস করছেন, আপনাদের জন্য এখন যদি আমি কঠিন গণিত করাই, আপনাদের কঠিন গণিত করতে ভালো লাগবে, কারণ একটু কঠিন গণিতেই চাকরি হয় মূলত। বুঝতে পারছেন? ব্রেনটা খুলে, যে ধরনের গণিত কঠিন সে ধরনের গণিতেই মূলত চাকরি হয়, সে ধরনের গণিতে ব্রেন খুলে। আর যে ধরনের গণিত একবারে সহজ, এ ধরনের গণিতে সাধারণত জব হয় না, তবে প্র্যাকটিস করতে হয় অনেক বেশি। তো আমিও খুব বেশি কঠিন গণিত নিয়ে নেই, আবার খুব বেশি সহজ গণিতও নিয়ে নেই। বই খুললে দেখবেন যে সব গণিত নিয়ে নিয়েছি। নিবন্ধন গণিত আজকে আমাদের ক্লাস হচ্ছে অধ্যায় 3, ক্লাস নাম্বার হচ্ছে 57, মানে নিবন্ধনের উপরে 7 নম্বর ক্লাস। পূর্বের 50টা ক্লাস আছে, নতুনদের টার্গেট করে আমি 57 লিখে রাখছি। আজকে হচ্ছে আমাদের নৌকা স্রোত। আসেন প্রথম গণিতটা কি বলছে দেখেন। প্রথম গণিতটা বলছে কি, একজন মাঝি, আবার বলি, আর যাদের হাতে এই মুহূর্তে খাতা কলম নাই, সম্ভব হলে টেবিলে বসে যান খাতা কলম নিয়ে। খাতা কলম নিয়ে আমার সাথে সাথে করেন, যদি সম্ভব হয়। আপনার যারা স্টুডেন্ট, একাডেমিক পড়াশোনার প্রেশার আছে, আগামীকাল হোমওয়ার্ক করার সময় পাবেন না, এখন আমার সাথে সাথে হোমওয়ার্ক করে ফেলেন। তবে হোমওয়ার্ক করার সময় একটা জিনিস খেয়াল রাখবেন, আপনি আমার সাথে যেতে পারলে যাবেন, যদি না পারেন তাকে আমি কি করাচ্ছি সেটা আগে দেখবেন, আপনি নিজে আগে করবেন না, ঠিক আছে? তাহলে একই সাথে আপনার ক্লাসও হয়ে যাবে, হোমওয়ার্কও হয়ে যাবে। যাদের হাতে সময় আছে তারা এখন শুধুমাত্র আমার সাথে প্র্যাকটিস করবেন, দেখবেন, আর ঘন ঘন কমেন্ট দিবেন, যাতে আপনার আমার দিকে আপনার ভালো মনোযোগ থাকে। আর অন্যরা যারা কমেন্ট দিচ্ছে, কমেন্টগুলো পড়বেন, অঙ্ক মুখস্থ হয়ে যাবে। আজকে ক্লাস করবেন, কালকে হোমওয়ার্ক করবেন, পরশুদিন এক্সাম দিবেন, দেখবেন এই গণিত মুখস্থ হয়ে যাবে একেবারে। কি বলছে দেখেন, ঠিক 9:30 বাজে। একজন মাঝি নদী বেয়ে 15 কিলোমিটার যেতে এবং স্রোতের প্রতিকূলে 15 কিলোমিটার ফিরে আসতে। একজন মাঝি নদী বেয়ে 15 কিলোমিটার পথ যাবে। এই যে হচ্ছে আমার 15 কিলোমিটার পথ। এই 15 কিলোমিটার পথ একজন মাঝি কি বলছে, নদী বেয়ে 15 কিলোমিটার পথ যেতে এবং স্রোতের বিপরীতে ফিরে আসতে। তার মানে বলছে বিপরীতে ফিরে আসবে, তার মানে অবশ্যই সে যখন যাবে সে অনুকূলে যাবে। এখানে কিন্তু বলে নাই অনুকূলের কথা। তো আমি বুঝতে পারতেছি, যেহেতু সে স্রোতের বিপরীতে ফিরে আসতেছে, তার মানে যাওয়ার সময় সে অবশ্যই অনুকূলে যাচ্ছে। বুঝতে পারছেন? পরীক্ষা হলে অনেকে না বুঝতে পারেন যে এটা কি আসলে অনুকূল কিনা। যেহেতু বিপরীতে, মানে বিপরীতে, প্রতিকূলে ফিরে আসতেছে, তার মানে সে অবশ্যই অনুকূলে যাচ্ছে বা অনুকূলে যাবে। সে স্রোতের অনুকূলে, আমরা এভাবে এখানে মার্ক করে রাখতে পারি, এটা হচ্ছে মানে স্রোতের দিকে যাচ্ছে 15 কিলোমিটার পথ। তাহলে স্রোতের অনুকূলে যাবে, প্রতিকূলে ফিরে আসবে। অনুকূলে যতক্ষণ, এটা হচ্ছে মোট 4 ঘন্টা সময় লাগে। তাহলে কি বলছে দেখেন, এই 15 কিলোমিটার পথ, এটা হচ্ছে আমার 15 কিলোমিটার পথ অনুকূলে যাবে। অনুকূলে গতি কি, বোটের গতি যদি হয় এক্স, বোটের গতি মানে কি, আপনি দাঁড় বেয়ে স্থির পানিতে বোট চালিয়ে যাচ্ছেন, বোটের কোনো গতি নেই আসলে। বোটের গতি মানে আপনার গতি, আপনার গতি মানে আপনার দাঁড়ের গতি, আপনার দাঁড়ের গতি মানে আপনার ইঞ্জিনের গতি, যদি বোটে ইঞ্জিন থাকে, ঠিক আছে। তাহলে স্থির পানিতে বোটের গতি ধরেন এক্স, আর স্রোতের গতি ধরেন ওয়াই। তাহলে অনুকূল গতি কি হয়, যোগ হয়, প্রতিকূল গতি কি হয়, বিয়োগ হয়। গত ক্লাসে না কোথায় যেন একটু বলছিলাম যে, মনে করেন যে আপনার বোটের গতি হচ্ছে 10 কিলোমিটার, স্রোতের গতি হচ্ছে 5 কিলোমিটার, তাহলে 1 ঘন্টায় আপনি 15 কিলোমিটার পথ যেতে পারবেন।
স্থির পানিতে আপনি 10 কিলোমিটার পথ 1 ঘন্টায় যেতে পারেন, মানে x সমান সমান হচ্ছে 10। স্রোতের গতি মনে করেন 5 কিলোমিটার ঘন্টা, তার মানে কি স্রোত আপনাকে ঘন্টায় 5 কিলোমিটার সামনে টেনে নিয়ে যাবে। তো আপনি চালাবেন 10 কিলোমিটার গতি শক্তিতে, আর স্রোত আপনাকে 5 কিলোমিটার টেনে নিয়ে যাবে। তার মানে অনুকূলে আপনার গতি হবে 10 আর 5 15 কিলোমিটার প্রতি ঘন্টা। আর প্রতিকূলে কি হবে? প্রতিকূলে বিয়োগ 10 বিয়োগ 5, মানে আপনি ঠিকই 10 কিলোমিটার টানবেন, কিন্তু স্রোত আপনাকে 5 কিলোমিটার পিছনে ঠেলে নিয়ে যাবে। তো 1 ঘন্টা পরে দেখবেন 10 বিয়োগ 5, প্রতিকূলে আপনি মোট 5 কিলোমিটার পথ যেতে পারবেন। তাহলে আমরা সবসময় এক্স ওয়াই ধরে করবো, তাই না? তাহলে অনুকূলে গতি হচ্ছে এক্স প্লাস ওয়াই, আর প্রতিকূলে গতি হচ্ছে এক্স মাইনাস ওয়াই। তাহলে এই 15 কিলোমিটার পথ আপনি যদি অনুকূলে যান, আপনার যেতে সময় লাগবে এক্স প্লাস ওয়াই। এক্স প্লাস ওয়াই কী বলেন? এক্স প্লাস ওয়াই হচ্ছে আপনি 1 ঘন্টায় আপনার দূরত্ব, এটা হচ্ছে আপনার গতি, এটা হচ্ছে স্রোতের গতি, এটা হচ্ছে অনুকূলে 1 ঘন্টায় আপনি 1 কিলোমিটার পথ যাবেন। 1 ঘন্টায় আপনি কত কিলোমিটার পথ যাবেন? এক্স প্লাস ওয়াই কিলোমিটার পথ যাবেন অনুকূলে। তাহলে 15 কিলোমিটার পথ যেতে সময় লাগবে এক্স প্লাস ওয়াই, ঠিক আছে? আর প্রতিকূলে যখন ফিরে আসবেন তখন কি করবেন? প্রতিকূলে 15 কিলোমিটার পথ ফিরে আসবেন, তখন আপনার গতি হবে এক্স মাইনাস ওয়াই। এটা হচ্ছে আপনার গতি, এটা হচ্ছে স্রোতের গতি, এটা হচ্ছে যৌথ গতি। তো এই গতিতে ফিরে আসতে 15 কিলোমিটার পথ এত সময় লাগবে। তাহলে এটা হচ্ছে আপনার যাওয়ার সময়, এটা হচ্ছে আপনার আসার সময়। তাহলে মোট সময় লাগবে আপনার 4 ঘন্টা। এটাই বলছে যে 15 কিলোমিটার পথ অনুকূলে যাবেন, 15 কিলোমিটার পথ প্রতিকূলে ফিরে আসবেন, মোট সময় লাগবে এই সময় আর এই সময়, এটা যাওয়ার সময় এটা আসার সময়, মোট সময় 4 ঘন্টা। এরপরে বলছে সে স্রোতের অনুকূলে যতক্ষণ 5 কিলোমিটার যায়, স্রোতের প্রতিকূলে ততক্ষণ 3 কিলোমিটার যায়। আরও একটা শর্ত দিছে যে সে স্রোতের অনুকূলে যতক্ষণে 5 কিলোমিটার যায়, মানে 5 কিলোমিটার যেতে যত সময় লাগে, 3 কিলোমিটার যেতেও প্রতিকূলে 3 কিলোমিটার যেতে সে একই সময় লাগে। দেখেন, সে স্রোতের অনুকূলে যতক্ষণ মানে সময়, যতক্ষণে 5 কিলোমিটার যায়, তাহলে আপনার 5 কিলোমিটার অনুকূলে যেতে সময় লাগবে 5 কিলোমিটার ভাগ আপনাদের গতি, মানে আপনার আর স্রোতের গতি, আপনার গতি, এটা হচ্ছে আপনার অনুকূলে গতি। আবার 3 কিলোমিটার পথ ফিরে আসতে প্রতিকূলে এক্স মাইনাস ওয়াই, প্রতিকূল গতিতে 3 কিলোমিটার পথ ফিরে আসতে এত সময় লাগবে। আর এই দুইটা সময় হচ্ছে সমান, কারণ অনুকূল গতিতে 5 কিলোমিটার যেতে যে সময় লাগবে, প্রতিকূল গতিতে 3 কিলোমিটার যেতে সেই একই সময় লাগবে। দেখেন বলছে যতক্ষণ যায় স্রোতের প্রতিকূলে ততক্ষণ। তাহলে এটা কি? দূরত্ব। এইটা কি? অনুকূল গতি। এইটা কি? দূরত্ব। এইটা কি? অনুকূল গতি। দূরত্ব ভাগ গতি সময়, দূরত্ব ভাগ গতি সময়, এই সময়টা সমান সমান এই সময়, ঠিক আছে? দূরত্ব ভাগ গতি, মানে এটাও সময়, এটাও সময়, সময় যোগ সময় সমান সমান 4 ঘন্টা। এখন দেখেন, আপনি এই যে একটি ইকুয়েশন পাইছেন আর এই যে একটি ইকুয়েশন পাইছেন, এই দুইটি ইকুয়েশন থেকে আপনি এখন মান বের করবেন। মান বের করেন, এখন তো সহজ হয়ে গেল। ইকুয়েশন দুইটা দাঁড় করাতে পারলে অঙ্কের অ্যান্সার। এটা 17তম প্রভাব শক্তি নির্বাচন 2022 আসছে। বুঝতে পারলে এই দুটো অঙ্কের অ্যান্সার বের করতে 20 সেকেন্ড সময় লাগবে। তাহলে করেন, এখান থেকে দেখেন আমি কি লিখতে পারি? আমি লিখতে পারি থ্রাইজ এক্স প্লাস থ্রাইজ ওয়াই সমান সমান 5x মাইনাস 5y। তাহলে 5x থেকে থ্রাইজ এক্স গেলে টয়েজ এক্স, 5 আর 3 8y, তার মানে এক্স সমান সমান 4y। এক্স সমান সমান 4y, দেখেন এই যে 4y, মানে 4y এর 1y 5y, 4y থেকে 1y গেলে 3y, 5 দিয়ে 3কে কাটলে 5, 3 দিয়ে 15কে কাটলে 5 দিয়ে 15কে কাটলে 3, 3 দিয়ে 15কে কাটলে 5, ঠিক আছে? তাহলে এখানে আছে 3/y, 5/y, 4। আমি এখানেই করে দেব, বুঝলে বোঝার সুবিধাটা একটু ভেঙে করি। 3/y প্লাস 5/y সমান সমান 4, 3/y 5/y সমান সমান 4। এখানে নিচে y আছে, নিচে y আছে, y ভ্যানিশ করে দেন, সবগুলোকে y দিয়ে গুণ করে, এটাকে y দিয়ে গুণ করলে 3 হয়, এটাকে y দিয়ে গুণ করলে 3 হয়, এটাকে y দিয়ে গুণ করলে 4y হয়। মানে আপনি মাঝে আরো একটা লাইন করে এটা 3 নম্বর লাইনে আসবেন, আমি সোজা 3 নম্বর লাইন করে ফেলছি। এখানে নিচে y আছে, এখানে নিচে y আছে, মানে y ভ্যানিশ করতে হবে। এটাকে y দিয়ে গুণ করলে 3 হয়ে যায়, এটাকে y দিয়ে গুণ করলে 3 হয়ে যায়, এটাকে y দিয়ে গুণ করলে 4y হয়ে যায়। তাহলে দেখেন আমি লিখতে পারি এটা হচ্ছে 5, তাহলে 4y সমান সমান 5 আর 3 8, 4y সমান সমান 8, তার মানে y সমান সমান হচ্ছে আমার 2। তাহলে y এর মান কি বলছে? বলছে স্রোতের বেগ কত? এই যে y এর মান হচ্ছে 2,
এখন এই অঙ্কটা আমি আপনাকে করতে দেবো, এখন এই মুহূর্তে আবার নতুন করে শুরু করেন, 20 সেকেন্ডের মধ্যে আপনি অঙ্কের অ্যান্সার বের করে দিতে পারবেন, আপনি যাদের একটু স্পিড আছে। শাওন ভাই আসেন, মতিঝিলের দিকে আসেন, মিরপুর থেকে মেট্রো রেলে সোজা মতিঝিলে এসে নামবেন, দেখা করে যান। শাওন ভাই হোয়াটসঅ্যাপে নক দিন আমাকে, শাওন ভাই আমার অনেক প্রিয় একটা ভাই, ঠিক আছে না? তাহলে ক্লিয়ার হয়েছে না? ক্লিয়ার। তাহলে 1 নম্বরের অ্যান্সার হচ্ছে স্রোতের বেগ কত? 2। আলহামরা তাহরিমা, আবু জাহর, আবু জাহর, শরীফুল ইসলাম পিন্টু, শাওন ভাই, আবু জাফর, খালেদা, পলাশ সিকদার, আজকেই এমবি শেষ। শামিমা খাতুন, এমবি আসলে গুরুত্বপূর্ণ একটা ফ্যাক্টর, কারণ আমার ভিডিওগুলো অনেক হাই রেজুলেশন, তো ইউটিউবে দেখতে গেলে একটা ভিডিও 1.5 ঘন্টা দেখতে গেলে আপনারা দেখবেন 2-3 জিবি নাই। কারণ আমার যে ভিডিও কোয়ালিটি, এরকম ভিডিও কোয়ালিটি রেজুলেশনের ভিডিও কিন্তু আপনি খুবই কম পাবেন, নাই বললেই চলে, খুবই কম। ওই 10 মিনিট স্কুল ওদের ভিডিও কোয়ালিটির সমান। ওরা যদিও আসলে ভালো ভালো বড় প্ল্যাটফর্মগুলো তো ভিডিও রেকর্ড করে ওগুলো আপলোড দেয়, ওগুলো রেজুলেশন ভালো হয়। আমি যদি ভিডিও রেকর্ড করে আপলোড দিই, আমারও 4K রেজুলেশন খুব ভালো হবে, কিন্তু আমি তো লাইভ ভিডিও দিই, লাইভ ভিডিও কখনো খুব বেশি কোয়ালিটি ভালো হয় না। তারপরে আমার ক্লাস বেস্ট। সেলফ পাবলিকেশন লিখিত গণিত বইটা কি করাবেন? অনেক লিখিত বই। সেলফ পাবলিকেশনস বইয়ে যত লিখিত গণিত আছে আপনি দেখেন, সব এখানে আছে। আবার বলি, সেলফ পাবলিকেশনস বইয়ে যত লিখিত গণিত আছে, সেলফ পাবলিকেশন না, 11 থেকে 20তম গ্রেডের সেলফ পাবলিকেশনস বলেন, আপনি ম্যাথ টিউটর বলেন, আপনি নাইমস বলেন, আপনি খাইরুলস বলেন, বেসিক ম্যাথ, ম্যাথ, রিটেনের যত, আমি সেলফ প্রিপারেশনের বইটা খুলেন দেখেন, নৌকা এবং স্রোতের উপর যত গণিত আছে সব এখানে আছে ঘুরে ফিরে। মানে গণিত নাই এমন কোনো গণিত নাই, পিওরলি রিটেন। আপনারা মনে করেন আমি শুধু এমসিকিউ ম্যাথ করি, এখানে এমসিকিউ ম্যাথ, এখানে সব রিটেন ম্যাথ। আপনি সেলফ প্রিপারেশন বইটা খুলে দেখেন, তাহলে দেখেন এখানে কিন্তু একটা গণিতে আসছিল সম্ভবত 17 সালে, কিসে, নৌকা এবং স্রোতে প্রবাসক নিবন্ধনে, ঠিক আছে। আরও গণিত আছে, এত গণিত তো নেওয়া যায় না, নেওয়া হয়নি। অন্যান্য সেটা আমরা এখান থেকে করি। এটা কি বলছে দেখেন, কর অঞ্চল 18 ঢাকা অফিস সহকারী 2024 আসছে। ক্লিয়ার হয়েছে না? আগেরটা ক্লিয়ার হয়েছে জি। রুহুল, মুসলিম নৌশাদ, স্বপ্ন আলো, রাব্বানি, অদ্রিকা রুষা। কি বলছে অদ্রিকা রুষা? নতুন কিন্তু খুব ভালো করতেছে। একটি নৌকা স্থির পানিতে ঘন্টায় 6 কিলোমিটার যেতে, স্থির পানিতে গতি মানে আপনার গতি, আপনার গতি মানে এক্স, এই এক্স এর মান হচ্ছে 6। আপনি যেতে পারেন স্থির পানিতে, মানে আপনার নৌকার গতি বা আপনার গতি বা আপনার বোটের গতি বা আপনার ইঞ্জিনের গতি, এখানে কোনো স্রোত নাই, আপনার গতি হচ্ছে এক্স, এক্স মানে হচ্ছে 6। স্রোতের প্রতিকূলে 6 কিলোমিটার যেতে, দেখেন তাহলে প্রতিকূলে গতি কি হবে? প্রতিকূলে গতি হচ্ছে এক্স মাইনাস ওয়াই। এবার প্রতিকূল স্রোত আসছে, এখানে শুধু আপনার গতি 6, এখানে আপনার গতি আছে প্লাস প্রতিকূল ওয়াই মানে এক্স মাইনাস ওয়াই। এই গতিতে 6 কিলোমিটার যেতে, এই প্রতিকূল গতিতে দেখেন, প্রতিকূল গতি মানে এক্স মাইনাস ওয়াই, এই গতিতে আপনি 6 কিলোমিটার যাবেন, তাহলে এই গতিতে 6 কিলোমিটার যেতে কত সময় লাগবে? 6 কিলোমিটার ভাগ আপনার গতি, প্রতিকূল গতি, এত সময় লাগবে। তো বলছে স্রোতের প্রতিকূলে 6 কিলোমিটার যেতে, 6 কিলোমিটার স্রোতের প্রতিকূলে যেতে, এই গতিতে যেতে আপনার এত সময় লাগবে। এই সময়টা হলো বলছে যেতে নৌকাটির 3 গুণ সময় লাগে। কিসের 3 গুণ সময় লাগে? এখানে আপনার যে সময় লাগে তার 3 গুণ সময় লাগে। এখানে আপনার কত সময় লাগছে? এখানে আপনার লাগছে 1 ঘন্টা সময়। একটি নৌকা স্থির, এখানে কিন্তু আসলে এগুলো গুরুত্বপূর্ণ, কিন্তু অনেকেই বোঝে না 3 গুণ কার 3 গুণ, কিসের 3 গুণ, ঠিক আছে। একটি নৌকা স্থির পানিতে ঘন্টায় 6 কিলো, স্থির পানিতে আপনি 6 কিলোমিটার যেতে পারেন, মানে এখানে বলছে কিন্তু ঘন্টায় 6 কিলোমিটার। এখানে এসে বলতেছে 3 গুণ, কার 3 গুণ? এখানে যে সময় লাগছে তার 3 গুণ, মানে ঘন্টার 3 গুণ, মানে 3 ঘন্টা সময় লাগবে এখানে। এত সমান সমান 3, তাহলে 3 দিয়ে যদি 6 কে কাটেন 2, তার মানে এক্স মাইনাস ওয়াই সমান সমান 2। এটা আমরা ইকুয়েশন দিয়ে করছি জাস্ট বোঝার জন্য, আপনাদেরকে শেখানোর জন্য, তবে আপনার ইকুয়েশন ধরে করার দরকার নেই, এটা মূলত আপনি পরীক্ষা হলে ঠিক এভাবে করবেন। দেখেন কি বলছে, পরীক্ষা হলে আপনি সোজা এই লাইনে আসবেন, এই লাইনে বলছে যে 6 কিলোমিটার যেতে 3 গুণ সময় লাগে, মানে এখানে লাগছে 1 ঘন্টা, এখানে লাগছে 3 গুণ, মানে 3 ঘন্টা সময় লাগছে। 6 কিলোমিটার যেতে 3 ঘন্টা সময় লাগছে, তার মানে 6 কিলোমিটার যেতে যদি 3 ঘন্টা লাগে, তাহলে প্রতি ঘন্টায় আপনি বোঝাই যাচ্ছে 6/3, তার মানে 2 কিলোমিটার যাবে। তার মানে আপনার প্রতিকূল গতি হচ্ছে এক্স মাইনাস ওয়াই সমান সমান 2, ঠিক আছে। আপনার কিন্তু এইটা দরকার নাই,
এটা আমি জাস্ট বোঝানোর জন্য আপনাদেরকে করছি কিভাবে 2 হয়। এটা আপনি কখনোই করতে যাবেন না, আপনি শুধু এখানে আসেন। 6 কিলোমিটার যেতে লাগে 3 ঘন্টা, তার মানে এক ঘন্টায় আপনি যাবেন 2 কিলোমিটার। প্রতিকূল গতি, প্রতিকূল গতি কি x মাইনাস ওয়াই। তাহলে দেখেন 6 কিলোমিটার যেতে প্রতিকূল গতিতে 3 ঘন্টা লাগছে, 3 ঘন্টায় 6 কিলোমিটার গেছেন, তার মানে 1 ঘন্টায় আপনি 6/3 2 কিলোমিটার যাবেন, 1 ঘন্টায় 2 কিলোমিটার যাবেন। আর সেটা হচ্ছে আপনার প্রতিকূল গতি। প্রতিকূল, এই যে প্রতিকূল গতি, তাহলে প্রতিকূল গতি কি x মাইনাস ওয়াই, তার মানে x মাইনাস ওয়াই সমান সমান 2। ঠিক আছে, তাহলে এটা আপনারা করতে যাবেন না, এটা জাস্ট আপনাদের বোঝানোর জন্য বলছি যে আসলে কীভাবে হয়, কখনো এটা করতে যাবেন না। তাহলে প্রশ্নে বলছে কি, আমি এখন শুরু থেকে আসি। আমার প্রশ্নে বলছে যে আপনার গতি হচ্ছে 6, প্রতিকূল গতি হচ্ছে 2, শেষ এখানে এই অঙ্ক। ঠিক আছে, এক্স এর মান বসান, 6 মাইনাস ওয়াই সমান সমান 2, তার মানে ওয়াই সমান সমান 4। কি বলছে, স্রোতের বেগ কত, এই যে ওয়াই এর মান কত, ওয়াই এর মান হচ্ছে 4, স্রোতের বেগ 4 কিলোমিটার। জি, আবু জাফর, মিঠুন মণ্ডল, সাদিয়া, নওশাদ অসাধারণ বোঝালাম স্যার, আগে কঠিন মনে হতো। কামরুল ভাই তো আমার অনেক পুরনো স্টুডেন্ট, ব্যাংক ম্যাথের স্টুডেন্ট, আরও প্রায় 4-5 বছর আগের থেকে আপনাকে আমি চিনি। সেই শুরু থেকে আপনি যদি আমার সাথে থাকতেন। শরীফ ভাই আসছেন, খেয়াল করি নাই ভাই। সেরাদের সেরা স্যার আপনি, এক্সেপশনাল। আপনিও তো এক্সেপশনাল, মানে সেরাদের সেরা। এখানে ম্যাথ নাই এমন কোনো ম্যাথ নাই, সব ম্যাথ আছে, প্রিলি রিটেন সব, যে কোনো বই খুলে দেখবেন সব। প্রথম থেকে একটু 2-4টা কঠিন ম্যাথ রাখছি, কঠিন ম্যাথ মানে কঠিন, হার্ড, মানে হার্ড সহজ মিডিয়াম সব মিলাইয়া শীতটা সাজাইছি। এখানে কি বলছে দেখেন, একটি নৌকা স্থির পানিতে ঘন্টায় 6 কিলোমিটার, স্থির পানি মানে এক্স সমান সমান 6। ঠিক আছে, এক্স মানে স্থির পানিতে গতি। প্রতিকূলে 6 ঘন্টা বলছে কি, স্রোতের প্রতিকূলে ঘন্টায় 6 কিলোমিটার যোগ যেতে স্থির পানির তুলনায়, এখানে আবার বলে দিয়েছে স্থির পানির তুলনায়, আগের প্রশ্নটা বলে নাই যে স্থির পানির তুলনায়। ঠিক আছে, স্থির পানির তুলনায় মানে এই সময়ের তুলনায় 3 গুণ বেশি সময় লাগে। তার মানে 6 কিলোমিটার পথ আপনার যেতে 3 গুণ মানে 3 ঘন্টা সময় লাগছে। যদি এখানে বলতে যেত যে স্থির পানিতে আপনি ঘন্টায় বা 2 ঘন্টায় 6 কিলোমিটার যান, 2 ঘন্টায় 6 কিলোমিটার যান, ঠিক আছে, তার মানে এখানে তাহলে আপনার স্থির পানির 3 গুণ, মানে এখানে 6 ঘন্টা দ্বিগুণ, 3-এর দ্বিগুণ 6 ঘন্টা লাগতো। অথবা 2 ঘন্টায় 6 কিলোমিটার, তার মানে 1 ঘন্টায় 3 কিলোমিটার। ঠিক আছে, তার মানে 3 গুণ মানে 3 ঘন্টা। যাক, এটা দেয় নাই, আমাদের এটা দরকার নাই। এক্স সমান সমান 6। তাহলে স্থির পানিতে আপনার গতি কত, 6 কিলোমিটার প্রতি ঘন্টা। স্থির পানির তুলনায় 3 গুণ, মানে আপনার 3 গুণ মানে 3 ঘন্টা বেশি সময় লাগবে। এখানে লাগছে 1 ঘন্টা, এখানে লাগছে 3 গুণ মানে 3 ঘন্টা। তাহলে 6 কিলোমিটার যেতে এবার আপনার লাগতেছে 3 ঘন্টা। 6 কিলোমিটার যেতে যদি 3 ঘন্টা লাগে, প্রতিকূলে 6 কিলোমিটার যেতে 3 ঘন্টা লাগছে, তার মানে 6 কিলোমিটার গেছেন 3 ঘন্টায়, তাহলে 1 ঘন্টায় যাবেন 6/3 মানে 2 কিলোমিটার। এই 2 কিলোমিটার আপনি হচ্ছে 1 ঘন্টায় যাবেন। প্রতিকূলে, প্রতিকূলে বেগ কি, এক্স মাইনাস ওয়াই সমান সমান 2। ঠিক আছে, আগের অঙ্কটা আর এই অঙ্কটা সেম। এটা খাদ্য অধিদপ্তর অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পরীক্ষা আছে, 2026 সালের জানুয়ারি মাসে, মানে গত মাসের 10 তারিখে এই পরীক্ষাটা ছিল। দেখছেন, খাদ্য অধিদপ্তরের পরীক্ষা, একেবারে রিসেন্ট ম্যাথ, খাদ্য অধিদপ্তর। তাহলে এবার অ্যান্সার দেন, এখন তো সহজ হয়ে গেছে। প্রতিকূল গতি এক্স মাইনাস ওয়াই সমান সমান হচ্ছে 2, আর এক্স এর মান হচ্ছে 6। তাহলে এক্স এর মান যদি আমার 6 হয়, তাহলে ওয়াই সমান সমান 2 থেকে ওয়াই সমান সমান 2 থেকে 6 গেলে 4। এই যে, তাহলে এক্স সমান সমান কত, 6, ওয়াই সমান হচ্ছে 4। তাহলে বলছে স্রোতের অনুকূলে 50 কিলোমিটার যেতে নৌকাটির কত সময় লাগবে। এবার আপনি 50 কিলোমিটার পথ যাবেন অনুকূলে, যেতে আপনার এই পথটা হচ্ছে 50 কিলোমিটার। দেখেন, তাহলে এখানে আমার 3টা টার্ম, 50 কিলোমিটার পথ যাবেন, আপনার গতি হচ্ছে 6, স্রোতের গতি হচ্ছে 4। তাহলে 50 কিলোমিটার যেতে কত সময় লাগবে অনুকূল গতিতে, অ্যান্সার দেন। স্যার আপনি সেরাদের সেরা, 5 ঘন্টার সাথে। তাহলে অনুকূল গতি মানে আপনার গতি আর বোটের গতি যোগ হবে, মানে 6 যোগ 4 মানে হচ্ছে 10। আপনি প্রতি ঘন্টায় 10 কিলোমিটার পথ যাবেন, তার মানে 10/50, 5 ঘন্টা সময় লাগবে যেতে। ঠিক আছে না? তাহলে এটার অ্যান্সার হচ্ছে কত, 5। শ্রীকান্ত, সাবিহা, খালেদা, ইয়াসমিন, বন্যা, সাহাব, মিঠুন, আবু জাফর স্যার, ওসিতে যে প্রাইমারি ম্যাথ পাবো কল্পনা করতে পারেন।
জি, বন্যা প্রাইমারির ম্যাথ পরীক্ষায় প্রায় অফিসার ক্যাশের পরীক্ষা দিয়েছেন এবং আমাকে মেসেজও করছিলেন, দেখছি। কি যেন বলছিলেন যে স্যার আপনার ম্যাথগুলো সব মনে হচ্ছিল যে বাংলা ভার্সন ম্যাথ, শুধু ইংলিশে ট্রান্সলেট করে দিছে। মাহিদুল ইসলাম। তো এটার অ্যান্সার কত? 5। সবাই অ্যান্সার দিচ্ছেন না? 5, দ্রুত অ্যান্সার দেন। 5। যদি এটার অ্যান্সার 5 হয় তাহলে এটার অ্যান্সার দেন। সেম ম্যাথ, এটার অ্যান্সার দেন, দ্রুত অ্যান্সার দেন, সময় দেব। কই গেল? করতে থাকেন, যেটু দ্রুত করেন, দ্রুত করেন। নেন, সময় দিলাম 20 সেকেন্ড। আগেরটা এটা সেম ম্যাথ। বাচ্চু, শাহাদাত, জেরিন, তানিয়া, পাপড়ি, স্পর্শহীন, বাদল, এক্সেপশনাল মোর্শেদ। মোর্শেদ ভাই, আপনি কেমন এক্সেপশনাল ব্যাখ্যা দেন তো, কি কারণে আপনি এক্সেপশনাল? ছবিতে পিছনে একটা বাইক দেখা যাচ্ছে, বাইক চালাতে এক্সেপশনাল। স্যার আসি, আপনি বোঝালেই বুঝপাতা, নইলে তেজপাতা। স্যার আমার তো অনার্স শেষ হয় নাই। জি, রায়হান ভাই ভালো করছেন। জবের জন্য তো শুরু করতে এই পড়াশোনা, এই অনার্স ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থেকে। অনার্সে টনার্সে এখন পড়াশোনা নাই দেশে, দেশে কোনো পড়াশোনা নাই। ছেলেমেয়েরা শুধু অনার্সে ভর্তি হয়ে থাকে, বাড়িতে বসে ঘোরার কাজ কাটে। সুশান্ত বর্মন, 18 অ্যান্সার দেন। আস্তে আস্তে করাই, দ্রুত করাতে গেলে আমার কষ্ট হয়ে যাবে। আব্দুল্লাহ আল মামুন, শিমু, মাহিদুল ইসলাম। মাহিদুল ইসলাম 30। পাপড়ি, দ্রুত করতে হবে, 20 সেকেন্ড সময় দিয়েছে, 20 সেকেন্ডের মধ্যেই করতে হবে। এগুলো রিটেন ম্যাথ, 30 সেকেন্ড সময় দেব। তাহলে এক্সেপশনাল বলে লাভ কি? সবাই এক্সেপশনাল, পৃথিবীর প্রতিটা মানুষ, আপনার হাতের 5টা আঙ্গুলই এক্সেপশনাল, প্রতিটা থেকে প্রতিটা। মানে আপনার কি এক্সেপশনাল কোয়ালিটি আছে যার কারণে আপনি নিজেকে বলছেন এক্সেপশনাল বলেন? তাসনিমা পিন্টু, 30। 30, 30 কেন? সবাই অ্যান্সার দিচ্ছেন 30 এবং 27। 30 এবং 27 কেন? মন্ডল, 27 হবে সম্ভবত অ্যান্সার। দেখেন তো আবার, যাওয়ার সময় গতি কত আপনার বলেন? 10, 6 আর 4 10। আসার সময় গতি কত? 6 বিয়োগ 4 মানে 2। এখন সহজ হয়ে গেছে না? এখন সহজ হয়ে গেছে। বলেন যাওয়ার সময় গতি কত? আপনার গতি হচ্ছে 6 আর বোটের গতি হচ্ছে, স্রোতের গতি হচ্ছে 4, মানে অনুকূল গতি হচ্ছে 10। আপনার গতি 6, স্রোতের গতি 4, প্রতিকূল গতি হচ্ছে 2। তো এই 10 কিলোমিটার গতিতে যাবেন, 2 কিলোমিটার গতিতে ফিরে আসবেন। 10 কিলোমিটার গতিতে যাবেন, আবার ওই 50 কিলোমিটার পর 2 কিলোমিটার গতিতে শুরু করবেন। হচ্ছে 5, এখানে হচ্ছে 25। ও সরি, 25 আর 5 ভুল করলাম নাকি? 6 হচ্ছে 10, 6 বিয়োগ 2, 50কে 2 দিয়ে ভাগ দিলে 25 হয়। আর এখানে আছে 50, 6 হচ্ছে 10, 5 হয়, 25 আর 5 30। আমি ভুল করছি না আপনি ভুল করছেন? প্রতিকূল 25, অনুকূল 5, 30। আব্দুল্লাহ আল মামুন ভাই শুরুতে কমেন্ট দিয়েছেন 3বার, 3টাই দিয়েছেন 27। খালেদা 27। আচ্ছা 27 না 30 বলেন তো, আবার বলেন। মিন্টু মন্ডল, মিঠুন তো গণিতে ভালো। মহিদুল দিয়েছেন শুরুতে 30। 30ই স্যার, যাক। যারা 27 অ্যান্সার দিয়েছেন আবার একটু 30 দেন। 27 অ্যান্সার দিয়েছিলেন কেন? 50/2, এখানে তো 50/5, 25-এর 5 30ই তো। আমি তো ভাবছিলাম 27ই কারেক্ট। শরীফুল আলম পিন্টু ভাই কমেন্ট দিয়েছেন 15, আবার ডিলিট করে দিয়েছেন। কমেন্ট ডিলিট করবেন না, দ্রুত কমেন্ট দেন, আর 2 একজন দেখি।
30 হবে, ভুল টাইপ ভুল করে 27 দিছেন। আসলে কি টাইপ ভুল নাকি আপনি অঙ্কই ভুল করছেন বলেন? টাইপিং এর দোষ দিচ্ছেন কেন? আপনি তো অঙ্কই ভুল করছেন। আর টাইপিং ভুল করলে সবাই ভুল করতেন না, সবাই অ্যান্সার দিচ্ছেন 27। শুরুতে দেখলাম ওই যে তাহলে আসেন, অনেক ভালো না গণিতগুলো? অনেক ভালো কিন্তু, ঠিক আছে। আমরা এই 3 নম্বর করলাম, এই দেখেন 4 নম্বর গণিত। 4 নম্বরে কি বলছে দেখেন, 4 নম্বরে বলছে ভুল করা যাবে না, ঠিক আছে। লঞ্চ ও স্রোতের গতিবেগ যথাক্রমে ঘন্টায় 18 কিলোমিটার এবং 6 কিলোমিটার। লঞ্চের গতিবেগ হচ্ছে 18, মানে x সমান সমান 18, আর স্রোতের গতি হচ্ছে y সমান সমান হচ্ছে 6। 48 কিলোমিটার পথ অতিক্রম করে পুনরায় ফিরে আসতে মোট কত সময় লাগবে? যাবেন এবং ফিরে আসবেন। এই 48 কিলোমিটার পথ অনুকূলে যাবেন, আবার প্রতিকূলে ফিরে আসবেন। তো যেতে সময় লাগবে আপনার, অনুকূল গতি 18 6 কত 24, তার মানে 24 কিলোমিটার গতিতে যাবেন, প্রতিকূলে ফিরে আসবেন 18 বিয়োগ 6, 12 কিলোমিটার গতিতে ফিরে আসবেন। তাহলে আপনার যেতে সময় লাগবে কত? আপনার যেতে সময় লাগবে 24 48 কাটলে 3 24 দুগুণে 48, আর ফিরে আসতে 12 কিলোমিটার গতিতে 12 দিয়ে 48 কাটলে 4 12 48, মানে 4 আর 2 6 ঘন্টা সময় লাগবে, ঠিক আছে। পরীক্ষার হলে কিভাবে করবেন? এইগুলো লিখতে টিখতে যাবেন না, সোজা খাঁটি বাংলা হিসাব, ঠিক আছে। 48 ভাগ 18 6 24, তার মানে আপনার যেতে লাগবে 2 ঘন্টা। 48 ভাগ প্রতিকূল 18 বিয়োগ 6, মানে 12 কিলোমিটার গতিতে ফিরে আসবে প্রতিকূল, তার মানে আসতে আপনার সময় লাগবে 4 12 48, 4 ঘন্টা। 2 ঘন্টা যেতে লাগবে, 2 ঘন্টা অনুকূলে, প্রতিকূলে ফিরে আসতে লাগবে 4 ঘন্টা, 2 আর 4 মোট 6 ঘন্টা। তাহলে এর অ্যান্সার হচ্ছে 6। প্রশ্নটা পড়ে নেবেন যে অ্যান্সার কি চাইছে। পুনরায় অতিক্রম করে, পুনরায় মানে যাবেন এবং আসবেন। যদি বলতো যে শুধু ফিরে আসতে কতক্ষণ লাগবে, বুঝেন, তাহলে কিন্তু অ্যান্সার হতো 4। পরীক্ষা হলে দিয়ে দিতে পারে যে ফিরে আসতে কতক্ষণ লাগবে যদি শুধু ফিরে আসা চায়। অ্যান্সার হচ্ছে 6। পিন্টু, বাচ্চু, ইয়াসমিন, নওশাদ, জি, সাদিয়া, আবুল, এটা ভুল করেছিলাম, জি, আবু জাফর, মিঠুন মন্ডল। যদি এটা বুঝে থাকেন তাহলে এটা অ্যান্সার দেন 4 নম্বর। 5 নম্বর, লঞ্চ ও স্রোতের গতিবেগ যথাক্রমে ঘন্টায় 16 কিলোমিটার এবং 4 কিলোমিটার, নদীপথে 60 কিলোমিটার যেতে পুনরায় ফিরে আসতে কত ঘন্টা সময় লাগবে? সব রিটেন ম্যাথ। বাংলাদেশ স্থল বন্দর কর্তৃপক্ষ, সুপারিনটেন্ডেন্ট 2024। খালেদা, রবি, নওরিন, শাহাব, সাবিহা, আল শাহরিয়ার, পিন্টু ভাই, দেখছি তো। পুনরায় ফিরে আসতে সময় লাগবে 6 ঘন্টা, জি। বন্যা অফিসার ক্যাশের পরীক্ষা দিয়েছেন, ব্যাংকের পরীক্ষা দিয়েছেন, তার মানে আপনি চেষ্টা করতেছেন ভালো কিছু করার। রুহুল ভাই নাই? আছে, রুহুল ভাই আছে। রুহুল ভাই ছাড়া তো ক্লাস হয় না, ক্লাস জমে না। আপনাদের ভাবি কয় বলে আছে রুহুল ভাইরে সব জায়গায় দেখি। আমার ওই যে নাইম স্যারও বলে রুহুল এমন একজন মানুষ, মন্ডল স্যারের সব জায়গায় আছে। মানে এখানে কমেন্ট পড়ছে অনেকগুলো, আমি একটা স্ক্রিনশট দিছি, তো 10টি স্ক্রিনশট দিছি, 10টি স্ক্রিনশটের ভিতরেই রুহুল ভাইয়ের কমেন্ট আছে। সাদিয়া তাসনিম, মিঠুন, আখি, নওশাদ, বাচ্চু, ভুল দিবেন না। আব্দুল্লাহ আলমন, আর না বুঝলে কমেন্ট দেন যে বুঝি নাই। আবার বলি, কেউ যদি না বুঝেন বলবেন কমেন্ট দেন, কঠিন লাগলে সেটাও বলবেন স্যার কঠিন লাগতেছে। কমেন্ট দিচ্ছেন মানে আপনি বুঝতেছেন। 8 ঘন্টা সময় লাগবে, তাই না? গিয়ে ফিরে আসতে 8 ঘন্টা সময় লাগবে, তাহলে এটার অ্যান্সার 8ই, ঠিক আছে। সুন্দর হয়েছে না? আগেরটা 5 না, 4 5 6 নাম্বার। এটা কি বলছে দেখেন, এখানে বলছে যে স্রোতের বিপরীতে একটি নৌকা 52 মিনিটে 13 কিলোমিটার যায়। স্রোতের বিপরীতে গতি কি? এক্স মাইনাস ওয়াই। এটা হচ্ছে আপনার স্রোতের বিপরীতে গতি। এই গতি, এটা হচ্ছে আপনার 1 ঘন্টার গতি। এটা আপনার গতি, এটা স্রোতের গতি। এটা হচ্ছে আপনার 1 ঘন্টার প্রতিকূলে গতি, এটা হচ্ছে 1 ঘন্টার, মানে এর সাথে 1 গুণ আছে। 1 গুণ দেওয়া আর না দেওয়া তো সমান কথা, 1 দিয়ে গুণ করলে যা তাই হয়। তাহলে এটা হচ্ছে আপনার 1 ঘন্টার গতি। বলছে 52 মিনিটে, 52 মিনিট মানে কি? 52/60 ঘন্টা। তো এই গতিতে আপনি 52/60 ঘন্টায় কত কিলোমিটার পথ যাবেন? 13 কিলোমিটার পথ যাবেন। প্রতিকূল গতিতে 52/60 ঘন্টায়, আগে ছিল 52 মিনিট, সেটাকে 60 দিয়ে ভাগ দিলাম, কি হলো? ঘন্টায় গেল।
প্রতিকূল গতিতে এত ঘন্টায় 52/60 ঘন্টা, এত ঘন্টায় আপনি 13 কিলোমিটার পথ যাবেন, তাই না? আপনার দূরত্ব কি হয়? আপনার গতি গুণ সময়। যেমন আপনার যদি গতি হয় 5, আপনি 5 ঘন্টায় যাবেন 25 কিলোমিটার পথ। মানে আপনার গতি গুণ সময় সমান সমান আছে দূরত্ব। আপনার গতি গুণ সময় সমান সমান আছে দূরত্ব 13 কিলোমিটার। তাহলে এখানে করেন, দেখেন 4 13 52, 4 15 60, ঠিক আছে? এটা তো 52/60, 4 13 52, 4 15 60, 4 দিয়ে কাটছি, 4 13 52, তাহলে 13 13 কাটা যায়, তার মানে x মাইনাস ওয়াই সমান সমান 15, ঠিক আছে? তার মানে x মাইনাস ওয়াই সমান সমান 15, মানে আমার প্রতিকূল গতি হচ্ছে 15 কিলোমিটার ঘন্টা। এরপরে কি বলছে? স্রোতের বেগ 4 কিলোমিটার ঘন্টা। এই স্রোতের বেগ হচ্ছে 4 কিলোমিটার ঘন্টা, তাহলে x সমান সমান 19। স্থির পানিতে নৌকার বেগ কত? x এর মান 19। এখন করেন 10 সেকেন্ড লাগবে এই অঙ্কের অ্যান্সার বের করতে। এটা অ্যান্সার হচ্ছে 6 এর অ্যান্সার হচ্ছে 19। কর অঞ্চল 23, ঢাকা অফিস সহকারী। খুব দারুণ চাকরি, কিন্তু প্রচুর চাকরি। আপনার মাথায় চুল থাকুক আর না থাকুক, আপনি সাইজে লম্বা হন কিংবা খাটো হন, কোনো ব্যাপার না। অনেকের বোন অনেকের মেয়ে আপনাকে সেধে দিবে, আমি দেখছি। 19 কিলোমিটার, ঠিক আছে। আব্দুর রহমান অন অ্যান্সার দিয়েছেন কেন? আবু জাফর, বাচ্চু মিয়া, আরাবি, রিমি, শ্রাবন্তী, দ্রুত কমে নেন, দ্রুত। ঠিক আছে না? 19 কিলোমিটারই তো। পাপড়ি, ইয়াসমিন, শাহাব, খালেদা 6। ওই যে একজন বলছিল স্যার আমার নামটা একটু মুখে নেন, আমার নামটা একটু মুখে নেন, এখন তো আমি তার নাম মুখে নিতে যাচ্ছি, তাকে দেখতেছি না। অ্যান্সার দেন। এটা সময় 20 সেকেন্ড, যান 20 সেকেন্ড না, সময় 10 সেকেন্ড, 10 সেকেন্ড সময়, অ্যান্সার দেন। পরিবেশ অধিদপ্তর, ডাটা এন্ট্রি অপারেটর, ডাক। পরিবেশ অধিদপ্তর আসছে, আবার ডাটা এন্ট্রি অপারেটর, আবার ডাক অধিদপ্তর আসছে 2024-এ 2023-এ। উপজেলা পোস্টমাস্টার, খুব ভালো চাকরি এগুলো, প্রাইমারি নিবন্ধন থেকে অনেক ভালো চাকরি। উনিশ কিলোমিটার কোন দেয় এই সময়? স্থির পানিতে নৌকার বেগ 19 কিলোমিটার। রুবি স্যার, বন্যা। আপনি যেহেতু ব্যাংকের পরীক্ষা দিচ্ছেন, তার মানে আগামীতেও দিবেন। আমার কিন্তু ইউটিউবে ব্যাংকের উপরে অনেক ক্লাস আছে, যদিও আমি আগে প্রাইভেটে ক্লাস নিয়েছি, সব ক্লাস ইউটিউবে আপলোড দেওয়া হয় নাই। তো অনেক ক্লাস আছে এখনো, যেগুলো আমি ফ্রি ক্লাস দিয়েছি। ইউটিউবের ক্লাসগুলো অনুশীলন করতে পারেন ব্যাংকের জন্য। স্যার আমি আসি কিন্তু কমেন্ট করি না, সুভাষ দেবনাথ। এই যে কালকে এসে বলবেন স্যার আমার নামটা একটু বলেন, আমার নামটা একটু বলেন। দেন কমেন্ট দেন, অ্যান্সার দেন। এটা কিন্তু আমরা কিছুক্ষণ আগে করছি, ওইটা এটা প্রায় সেম ম্যাথ, তাই না? হ্যাঁ, পরিবেশ অধিদপ্তর, ডাটা এন্ট্রি অপারেটর আসছে। অ্যান্সার দিচ্ছেন না? অ্যান্সার দিচ্ছেন, এটার অ্যান্সার দেন। সময় ওই সেই রিস্টার্ট অপশন নাই, ল্যাপ দিলাম, ওইটা চলে না কেন? পজ, পজ, রিস্টার্ট দেন। এটারও 10 সেকেন্ড সময়, অ্যান্সার দেন। খাতা কলমে করালাম, জাস্ট ব্রেন থেকে থিঙ্ক করেন, ব্রেন থেকে থিঙ্ক করলে যেন ভুল হয় না। আগে ব্যাংকে ক্লাস নিয়েছি প্রচুর, শত 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 ক্লাস, কিন্তু ইউটিউবে আপলোড দেওয়া হয় না, আর ওই ম্যাথগুলো ক্লাসগুলো সংরক্ষণও করা হয়নি। তো আপনি চাইলে ব্যাংক ম্যাথের কিছু ক্লাস আমার ইউটিউবে আছে, শর্ট শর্ট করে কাট করে রিলস ভিডিওগুলো দিয়েছিলাম ছেলেমেয়েদের আকর্ষণ দেওয়ার জন্য, কিন্তু ফুল ভিডিওগুলো দেওয়া হয়নি, কারণ ওগুলো সব প্রাইভেট ব্যাচের পেইড ব্যাচের ক্লাস ছিল। এখন যেমন দিয়ে দিচ্ছি। এটার অ্যান্সার দিন, নাম্বার দিন। এটা কয় নাম্বার? 8 নাম্বার। আটে 6 ঘন্টা, তাই না? 6 ঘন্টা, সাব বাই 10 সেকেন্ড সময় শেষ, আমার সেখানে 48 সেকেন্ড হয়ে গেছে। নৌকা স্রোতের কিন্তু খুব কঠিন না, খুবই সহজ। এটার অ্যান্সার দেন।
পজ রিস্টার্ট, সময়ে 10 সেকেন্ড। এই যে পল্লী বিদ্যুতের চাকরি খুব ভালো চাকরি, কিন্তু প্রচুর নিয়োগ হয় সারা বাংলাদেশ ব্যাপী, প্রচুর নিয়োগ হয় 64 জেলায়। দেখছেন কিশোরগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি মিটার রিডার কাম মেসেঞ্জার 2024-এ সারা বাংলাদেশে 64 জেলায় আলাদা আলাদা নিয়োগ হয় এবং প্রচুর নিয়োগ হয়, কিন্তু ভালো চাকরি। স্কোয়ার পেজেও পেয়েছিলাম, জি স্কোয়ার পেজে আমি 4 মাসের মতো ক্লাস নিয়েছি। তো ওখানে স্যারেরা খুব ভালো পড়ায়, আমিও ভালো পড়াতাম বিধায় অন্য আমাকে দিয়েছে ক্লাস। ওখানে আমি দীর্ঘদিন পড়াইছি, কিন্তু ভালো করতে পারি নাই, মানে ওই পরিমাণ স্টুডেন্ট পাই নাই, ওই পরিমাণ সাপোর্ট স্টুডেন্টদের থেকে পাই নাই বিধায় আমি ওখান থেকে চলে আসছি। যদিও ওখানে স্যারেরা যারা আছেন খুবই ভালো পড়ায়, শাকিল স্যার আছেন বাংলাদেশ ব্যাংকের জয়েন্ট ডিরেক্টর, সুমন স্যার আছেন বাংলাদেশ ব্যাংকের ডিডি, তারপরে আরাফাত স্যার আছেন, সবাই খুব ভালো মানের শিক্ষক ওনারা। ব্যাংকের জন্য ওনাদের ভালো একটা নির্ভরযোগ্য প্ল্যাটফর্ম। 9-এর অ্যান্সার দেন। কেউ যদি না বুঝেন বললেন, বুঝাই দেবো, কিন্তু এটা কিন্তু মাত্রই করাইছে, 3-4টা ম্যাথ একরকম, 4টা ম্যাথ। আশা করা যায় নৌকা এবং স্রোত নিয়ে আপনাদের আগামীতে আর কোনোদিন কোনো ঝামেলা হবে না। 9-এর অ্যান্সার 9 ঘন্টা। মাদ্রিদ ড্যান্সার ভাই কিন্তু ফেসবুকে অ্যাক্টিভ না, কিন্তু উনি ইউটিউব থেকে প্রতিটা ক্লাস খাতায় করতেছে, হোমওয়ার্ক জমা দিচ্ছে, এবং উনি একমাত্র ব্যক্তি দেখলাম ইউটিউব, অনেকেই আছে তার মানে উনি নিয়মিত। স্যার 22 ডান, স্যার 23 ডান, মানে উনি একটা ক্লাস হোমওয়ার্ক শেষ করে আর উনি একটা কমেন্ট দেয়, স্যার 22 ডান। সম্ভবত 22-23 আছে উনি এখন, যেটা ফিরে আসতে সময় লাগবে 9 ঘন্টা। ঠিক আছে, কিন্তু ব্যাখ্যাও দেওয়া আছে সব অঙ্কটা, ঠিক আছে, পিডিএফ দিয়ে দেবেন ক্লাস শেষে। তবে পিডিএফ ভালো না, পিডিএফ বক্স আমি দেবো না, পিডিএফ এর থেকে ক্লাস ভালো। ভিডিওতে দেখে ক্লাস কি বলছে, স্থির পানিতে একটি নৌকার গতিবেগ ঘন্টায় 6 কিলোমিটার, তার মানে সমান হচ্ছে 6। স্থির পানিতে মানে নৌকার বেগ হচ্ছে 6। স্রোতের অনুকূলে 32 কিলোমিটার পথ যেতে 4 ঘন্টা সময় লাগে। 32 কিলোমিটার পথ যেতে 4 ঘন্টা সময় লাগে। 32 কিলোমিটার পথ যেতে 4 ঘন্টা সময় লাগে। 4 ঘন্টায় 32 কিলোমিটার, তার মানে 1 ঘন্টায় 32/4 মানে 60 কিলোমিটার। এই 8 কিলোমিটার হচ্ছে আপনার প্রতি অনুকূলে গতি। ঠিক আছে, তাহলে অনুকূলে গতি কত? অনুকূলে গতি হচ্ছে x + y = 32/4 মানে 8। ফিরে আসার সময় স্রোতের বিপরীতে কত ঘন্টা সময় লাগবে? আর কি দিছে বলেন? এই 32 কিলোমিটার পথ গেছেন, আপনার 4 ঘন্টা সময় লাগছে, তার মানে x + y = হচ্ছে 8। ঠিক আছে, x + y হচ্ছে 8, সমান না, সমান, x + y হচ্ছে 8। তাহলে বলেন, ওই যে বলছে যে এই 32 কিলোমিটার পথ ফিরে আসবেন, এটার মান কত? x - y, প্রতিকূলে। এই যে অনুকূলে গেছেন, তার মানে প্রতিকূলে ফিরে আসবেন। 32 কিলোমিটার পথ প্রতিকূল গতিতে ফিরে আসতে কত সময় লাগবে? অ্যান্সার দেন। x এর মান 6 বসান, তাহলে y এর মান হচ্ছে 28। অনুকূলে 32, ঠিক আছে। স্থির পানিতে একটি নৌকার গতিবেগ ঘন্টায় 6 কিলোমিটার, x - 6। স্রোতের অনুকূলে গতি 32 কিলোমিটার, 4 ঘন্টা সময় লাগে, মানে 4×8 = 32। প্রতিকূলে ফিরে আসতে কত সময় লাগবে? দেখেন তো, অ্যান্সার দেন তো। তার মানে y = হচ্ছে আমার 28 × 14। y এর মান তো 14 হতে পারে না, ও সরি, 8 থেকে 6 গেলে তো 2। তাহলে আপনার গতি হচ্ছে 6, স্রোতের গতি হচ্ছে 2, তাহলে প্রতিকূল গতি হচ্ছে 6 - 2 মানে হচ্ছে 4। প্রতিকূল গতি হচ্ছে 6 - 2 মানে 4। 4 দিয়ে 32 কাটলে হয় 8 ঘন্টা। ঠিক আছে না? এই 4 দিয়ে 32 কাটলে হয় 8, এই 8ই হচ্ছে আমার অ্যান্সার। রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ, রাজুকের চাকরি কিন্তু খুবই ভালো চাকরি। ঠিক আছে, এখানে সম্ভবত একটু অন্যভাবে করা আছে, দেখে নিয়েন এই যে সমাধানটা। একটি নৌকা স্থির পানিতে ঘন্টায় 8 কিলোমিটার যেতে পারে। স্থির পানিতে ঘন্টায় 8 কিলোমিটার যেতে পারে, মানে x = 8। স্রোতের প্রতিকূলে 8 কিলোমিটার যেতে নৌকাটি 4 গুণ সময় লাগে। দেখেন, 8 কিলোমিটার যেতে 4 গুণ সময় লাগে। 8 কিলোমিটার যেতে 4 গুণ মানে এই যে ঘন্টায় 8,
4 গুণ মানে 4 ঘন্টা, ঠিক আছে। 4 ঘন্টায় 8 কিলোমিটার, তার মানে 1 ঘন্টায় 8/4 2 কিলোমিটার, 1 ঘন্টায় 2 কিলোমিটার, এটা হচ্ছে আপনার প্রতিকূলে গতি। তার মানে x মাইনাস ওয়াই সমান সমান হচ্ছে 2। তাহলে কি বলছে, স্রোতের অনুকূলে 70 কিলোমিটার পথ যেতে 70 কিলোমিটার অনুকূলে যাবেন, x প্লাস ওয়াই সমান সমান কত? অ্যান্সার দেন। x সমান সমান 8, x মাইনাস ওয়াই, প্রতিকূল গতি হচ্ছে 2, কারণ 8 ঘন্টা যেতে 4 ঘন্টা, 8 কিলোমিটার যেতে 4 ঘন্টা, তার মানে প্রতি ঘন্টায় আপনি প্রতিকূলে 2 কিলোমিটার যাবেন। এই যে প্রতিকূলে 2 কিলোমিটার, তার মানে x মাইনাস ওয়াই সমান সমান 2, এখানে x সমান সমান এটা একটা ইকুয়েশন, আর এই যে আরেকটা ইকুয়েশন। এখান থেকে আমরা y এর মান পাই কত, 8 থেকে 2 গেলে 6। তাহলে এটার মান হচ্ছে 8, এটার মান হচ্ছে 6, 8 আর 6 14, 70/14, 5 14 70, 5 হচ্ছে অ্যান্সার। সাবিহা অ্যান্সার দিয়েছেন। 11 অ্যান্সার 7 কেন? ইবনে জায়েদ, সুশান্ত বর্মন 5। দ্রুত অ্যান্সার দেন, ভুল করা যাবে না। শিমু ইয়াসমিন 7। কি বলছে দেখেন প্রশ্নে, স্রোতের অনুকূলে 70 কিলোমিটার যেতে, 70 কিলোমিটার যেতে অনুকূলে, স্রোতের অনুকূলে 70 কিলোমিটার যেতে x এর মান কত বলেন? x এর মান হচ্ছে আমার 8, আর y এর মান হচ্ছে আমার 6, তার মানে হচ্ছে 8 আর 6 14, 14 দিয়ে 70 গেলে 5, তাহলে এই অঙ্কের আনসার হচ্ছে 5। এখন যদি বলি যে স্রোতের অনুকূলে, তাহলে প্রতিকূলে যদি বলে যে প্রতিকূলে, তাহলে প্রতিকূল গতি মানে কি? প্রতিকূল গতি মানে হচ্ছে 8 মাইনাস 6, এখানে 8 আর 6 যোগ হয়েছে, এখানে 2 হবে, তার মানে 35। তাহলে প্রতিকূলে আপনার 70 কিলোমিটার পথ ফিরে আসতে বা যেতে প্রতিকূলে আপনার সময় লাগবে 35 ঘন্টা। অর্থ মন্ত্রণালয়ের চাকরি দেখছেন, অর্থ বিভাগের 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর 2025। অর্থ মন্ত্রণালয়ের চাকরি খুব ভালো চাকরি, 11 থেকে 20 গ্রেডের চাকরি। আপনারা শুধু প্রাইমারি আর নিবন্ধন নিয়ে পড়ে থাকেন, প্রচুর নিয়োগ হয় এই ধরনের, এই ধরনের চাকরি অনেক ভালো চাকরি। যদি এখানে দুর্নীতি করেন প্রচুর টাকা পয়সা ইনকাম করতে পারবেন, যদি আমি দুর্নীতি পছন্দ করি না। তাহলে বলেন এবার অ্যান্সার কত? যদি আপনি যান, আপনি যাবেন এবং ফিরে আসবেন, যেতে এবং ফিরে আসতে মোট কত সময় লাগবে সেটার অ্যান্সার দেন। মোট কত সময় লাগবে, আপনি যাবেন এবং ফিরে আসবেন, আপনার যেতে সময় লাগবে 5 ঘন্টা অনুকূলে, আর প্রতিকূলে ফিরে আসতে লাগবে 35 ঘন্টা, তার মানে আপনার মোট সময় লাগবে 37 ঘন্টা। স্যার কমেন্ট না করলে ভুল উত্তর দিব। ইয়াসমিন, রুবি, রাব্বানি, জায়েদ, নওরিন ইসলাম, নওশাদ, যাইয়া আসতে 40, কিরে যাইয়া আসতে মানে কি? গিয়া আসতে 35 আর 5 40, আমি ভুল করছি, এটা হচ্ছে 5, 35 আর 5 40। আপনি যদি ভুলভাল উত্তর দেন আমিও কিন্তু ভুলভাল পড়াবো। যাইয়া আসতে। আব্দুল্লাহ আল মামুন ভাই, আপনার গ্রামের বাড়ি কই বলেন তো? আমাদের ওদিকে ভাষা দিচ্ছেন, পিরোজপুর বাগেরহাটের ভাষা। সাবিহা, আব্দুর রহমান, এখানে ব্যাখ্যা দেওয়া আছে, ঠিক আছে। কি বলছে দেখেন, একটি নৌকা স্রোতের অনুকূলে 21 কিলোমিটার পথ যেতে 3 ঘন্টা সময় লাগছে। দেন অ্যান্সার দেন। সময় 20 সেকেন্ড। স্রোতের অনুকূলে 21 কিলোমিটার পথ যেতে 3 ঘন্টা সময় লাগছে, টোটাল 40। পাপড়ি, আল মামুন, জান্নাত, খালেদা, রুবি, রাব্বানি, নোমান, নওরিন, ইয়াসমিন, সাহাব, রাসেল, অদ্রিকা, মামুন। যারা ভালো স্টুডেন্ট আগে ভাগে অ্যান্সার দেন আপনাদের কমেন্ট উপরে চলে যায়। সাইফুল ইসলাম, কমেন্ট 2বার কমেন্ট দিবেন, প্রথম একবার কমেন্ট দিবেন, শেষে আরেকবার কমেন্ট দিবেন। সাইফুল আলম, সাইফুল আলম অ্যান্সার দিয়েছে 7, বাচ্চু ভাই অ্যান্সার দিয়েছেন 7। হ্যাঁ, কি বলছে দেখেন, অনুকূলে 21 কিলোমিটার পথ যেতে 3 ঘন্টা সময় লাগছে, 3 ঘন্টায় 21 কিলোমিটার, তার মানে 1 ঘন্টায় 7 কিলোমিটার। অনুকূলে মানে x প্লাস ওয়াই সমান সমান হচ্ছে 7,
অনুকূল গতি কত? ঘন্টায় 7 কিলোমিটার। নৌকাটির প্রকৃত গতি, নৌকার প্রকৃত গতি মানে নৌকার গতি, এই নৌকার গতি বলছে হচ্ছে 5 কিলোমিটার, 5। নৌকার গতি হচ্ছে 5। তাহলে ওয়াই সমান সমান কত? ওয়াই সমান হচ্ছে 2। ফিরে আসার সময় কত লাগছে? তাহলে বলেন নৌকার গতি কত? নৌকার গতি হচ্ছে 5 আর স্রোতের গতি হচ্ছে 2, অনুকূল গতি 7। তাহলে প্রতিকূল গতি কত? 5 বিয়োগ 2, প্রতিকূল গতি হচ্ছে 3 কিলোমিটার। ওই 21 কিলোমিটার পথ আপনার ফিরে আসতে প্রতিকূল গতিতে 3 ভাগ 7 ঘন্টা সময় লাগবে। ঠিক আছে, তার মানে 21 কিলোমিটার পথ যেতে সময় লাগছে 3 ঘন্টা, ফিরে আসতে সময় লাগছে আপনার 7 ঘন্টা। ফিরে আসার সময় লেগেছে 7 ঘন্টা। জি। সাহাব, খালেদা, পিঙ্কি, রিমু, আব্দুল্লাহ, আল মামুন, কামরুল, নওরিন, বাদশা ভাই। একজন মাঝি স্রোতের অনুকূলে 2 ঘন্টায় 5 মাইল যায়। 2 ঘন্টায় স্রোতের অনুকূলে 2 ঘন্টায় 5 মাইল যায়। অনুকূলে গতি মানে কি? স্রোতের অনুকূল কি রে বারবার অনুকূল গতি, একজন মাঝি স্রোতের অনুকূলে, অনুকূল গতি মানে এক্স প্লাসে, অনুকূল গতি 2 ঘন্টায় 5 মাইল গেছে। তার মানে 1 ঘন্টায় যাবে 2.5 মাইল। ঠিক আছে, 2 ঘন্টায় 5 মাইল গেছে, তার মানে 1 ঘন্টায় যাবে 2.5 মাইল। এটা হচ্ছে আমার অনুকূল গতি। এবং স্রোতের প্রতিকূলে ফিরে এসেছে, এবং স্রোতের প্রতিকূলে ফিরে এসেছে মোট 5 ঘন্টায় প্রাথমিক অবস্থায় পৌঁছেছে। মোট 5 ঘন্টায় প্রাথমিক অবস্থায় পৌঁছেছে। তার মোট ভ্রমণে প্রতি ঘন্টায় গড় বেগ কত? গড় বের করতে বলছে। তার মানে এইগুলো আমার লাগবে না। ঠিক আছে, আপনি 5 কিলোমিটার পথ গেছেন অনুকূলে, আপনার 2 ঘন্টা সময় লাগছে। 2 ঘন্টা সময় ধরে 5 কিলোমিটার পথ গেছেন। এই 5 কিলোমিটার পথ আপনি আবার ফিরে আসছেন। 5 কিলোমিটার গেছেন, 5 কিলোমিটার ফিরে আসছেন, মোট 10 কিলোমিটার পথ আপনি যাতায়াত করছেন, গেছেন আসছেন। এই 10 কিলোমিটার পথ যাতায়াতে 2 ঘন্টায় গেছেন, মোট 5 ঘন্টা সময় লাগছে। তার মানে ফিরে আসার সময় আপনার 3 ঘন্টা সময় লাগছে। এখানে বলছে মোট 5 ঘন্টা, নট ফিরে আসার সময় 5 ঘন্টা। ফিরে আসার সময় যদি 5 ঘন্টা হতো তাহলে মোট সময় হতো 7 ঘন্টা। আপনার বলছে মোট 5 ঘন্টা, মানে যাতায়াতে, যাওয়া এবং আসায় মোট সময় লাগছে 5 ঘন্টা। মানে আনসার হচ্ছে 2। ঠিক আছে, 5 কিলোমিটার গেছেন, 5 কিলোমিটার ফিরে আসছেন, মোট হচ্ছে 10 কিলোমিটার পথ, আপনার মোট সময় লাগছে 5 ঘন্টা। ঠিক আছে, ভুল হবে না, ভুল বুঝবেন না কিন্তু। যদি এমন হতো যে 10 কিলোমিটার পথ 2 ঘন্টায় গিয়েছেন, 5 ঘন্টায় ফিরে আসছেন, মোট 7 ঘন্টা সময় লাগছে, 7 দিয়ে 10 ভাগ হয় না, সেক্ষেত্রে আনসার ভগ্নাংশে চলে আসতো। 12তে অ্যান্সার দিয়েছেন 0.07, 13 অ্যান্সার দেন 2 মাইল ঘন্টা। ও রুবি, রাকিবুল ইসলাম, স্পর্শহীন মেঘ, রাব্বানি, নৌসাদ, 12 অ্যান্সার দিয়েছেন আপনারা। 13 অ্যান্সার হচ্ছে 2। দ্রুত কমেন্ট দেন সবাই 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 দ্রুত। নৌকা এবং স্রোত আজকে শেষ করে দেবো। এখানে আরো অনেক ম্যাথ থাকতো, একেবারে শুধুমাত্র বিসিএস রিটেনের জন্য যে ম্যাথগুলো, সেই ম্যাথগুলো। আর বাকি আপনার যত ম্যাথ আছে নৌকা এবং স্রোতের উপর সব কিন্তু এখানে আছে, সব রিটেন ম্যাথ, সব রিটেন ম্যাথ আছে এখানে। এখানে যত ম্যাথ আছে সবই রিটেন ম্যাথ। এক ব্যক্তি স্রোতের প্রতিকূলে দাঁড়াবে, পরীক্ষার হলে এইগুলো করতে পারবে না, ভালো না বুঝলে, কনসেপ্ট ভালো না থাকলে, ধারণা না থাকলে। এক ব্যক্তি স্রোতের প্রতিকূলে দাঁড়াবে, ঘন্টায় 2 কিলোমিটার বেগে যেতে হবে। প্রতিকূলে দাঁড়াবে ঘন্টায় 2 কিলোমিটার, প্রতিকূল মানে কি x-y, প্রতিকূল গতি হচ্ছে 2। প্রতিকূলে দাঁড়াবে ঘন্টায় 2 কিলোমিটার, প্রতিকূলে গতি হচ্ছে ঘন্টায় 2 কিলোমিটার যেতে পারে। স্রোতের বেগ ঘন্টায় 3 কিলোমিটার হলে স্রোতের অনুকূলে 32 কিলোমিটার পথ। তাহলে বলেন, অ্যান্সার দেন। এতক্ষণই তো করলাম এই ম্যাথ, তাই না? দেন আপনারা করেন, আমার কষ্ট কমুক। অ্যান্সার দেন, সময় 10 সেকেন্ড। ব্রেন থেকে থিঙ্ক করেন আর অ্যান্সার দেন। জোনাকি জাহান টগর, জান্নাত। আপনারা যারা নতুন ভর্তি হয়েছেন বা নতুন ব্যাচে আসতেছেন, আপনারা বেশি ক্লাস খুঁজবেন না, হাত চোখের সামনে যে ক্লাস পাবেন সেইটাই করবেন। আর এখন ভিডিও ইউটিউবে দিচ্ছি, হয়তো আগামীতে ইউটিউবে ভিডিও দেব না। ইউটিউবে দিচ্ছি, নতুন অনেকেই আছে ওই বুঝে উঠতে পারতেছে না, ক্লাস খুঁজে পায় না, লিঙ্ক খুঁজে পায় না, লিঙ্ক থেকে ঢুকতে পারে না। দেখি একটা ওয়েবসাইট বানাবো, সব ভিডিও ওয়েবসাইটে রাখবো। উম্মে হাবিবা,
শ্রীকান্ত রাজু, আব্দুল্লাহ আল মামুন, ইবনে জায়েদ 14 অ্যান্সার দিয়েছেন তাই না? 4 ঘন্টা। আব্দুল্লাহ আল মামুন, সাবিহা রিমি। সবাই কমেন্ট দেন দ্রুত দ্রুত দ্রুত। তাহলে প্রতিকূল গতি হচ্ছে 2, স্রোতের বেগ ঘন্টায় 3 কিলোমিটার। দেখেন বলছে যে স্রোতের বেগ ঘন্টায় 3 কিলোমিটার, তাহলে x সমান সমান 5। তার মানে আপনার গতি হচ্ছে 5 আর স্রোতের গতি বেগ হচ্ছে 3। স্রোতের অনুকূলে, তাহলে অনুকূল গতি কত? 5 আর 3 8। অনুকূল গতি হচ্ছে 8। এই অনুকূল গতিতে 32 কিলোমিটার পথ ফিরে আসতে আপনার 4 ঘন্টা সময় লাগবে। স্রোতের অনুকূলে 32 কিলোমিটার পথ যেতে সময় লাগবে 4 ঘন্টা। ব্যক্তির বেগ 5 আর স্রোতের বেগ 3, তাহলে অনুকূল বেগ 8। 8 কিলোমিটার গতিতে অনুকূলে 32 কিলোমিটার পথ যেতে আপনার 4 ঘন্টা সময় লাগবে। এটা কোথায় আসছে? বন অধিদপ্তর অফিস সহকারী 2023। আপনারা সারা জীবন প্রচুর বই পড়ছেন, এখন তো বই একটু বাদ দেন, আমার ক্লাসগুলো আগে করেন। বই পুরাই বাদ, অঙ্কের বই বন্ধ করে রেখে দিবেন, তুলে রেখে দিবেন। আমার ক্লাস যাদের 56টা 57টা আজকে শেষ হয়ে যাবে, 57টা একবারে 1 নম্বর ক্লাস থেকে আবার পড়বেন। অঙ্কের জন্য বই বাদ, বই কেনারই দরকার নেই। জীবনে আপনি 2-4টা বই কিনবেন, যে পরিমাণ টাকা খরচ ওই টাকাগুলো আমাকে দিয়েন। একজন সাঁতারু স্রোতের প্রতিকূলে বাংলা চ্যানেলে 8 ঘন্টায় 32 কিলোমিটার। দেন 8 ঘন্টায় 32 কিলোমিটার মানে 32 ভাগ 8, ঘন্টায় 4 কিলোমিটার। 8 ঘন্টায় 32 কিলোমিটার, তাহলে 1 ঘন্টায় 32 ভাগ 8 মানে 4 কিলোমিটার। 1 ঘন্টায় 4 কিলোমিটার মানে এটা হচ্ছে প্রকৃত গতি প্রতিকূলে, তার মানে x - y = 4। স্রোতের অনুকূলে ওই পথটার 4 ঘন্টা সময় লাগে। ওই 32 কিলোমিটার পথ অনুকূলে 4 ঘন্টা সময় লাগে। 4 ঘন্টায় 32 কিলোমিটার, তার মানে 1 ঘন্টায় 8 কিলোমিটার অনুকূল গতি, তার মানে x + y = 8। তাহলে বলছে স্রোতের বেগ ও সাঁতারুর বেগ। সাঁতারুর বেগ মানে x, ব্যক্তির বেগ, আর স্রোতের বেগ মানে y। তাহলে এখান থেকে x y এর মান বের করতে বলছে। ঠিক আছে। প্রতিকূলে 8 ঘন্টায় 32 কিলোমিটার, তার মানে 1 ঘন্টায় 4 কিলোমিটার। প্রতিকূলে 1 ঘন্টায় 4 কিলোমিটার। অনুকূলে 4 ঘন্টায় ওই পথ মানে 32 কিলোমিটার। 4 ঘন্টায় 32 কিলোমিটার, তার মানে 1 ঘন্টায় 8 কিলোমিটার। এটা হচ্ছে অনুকূলে 8 কিলোমিটার। তাহলে এখান থেকে x y এর মান বের করেন। y কেটে দিলে আমরা পাই 2x = 8 আর 4 12, তার মানে x = 6। x এর মান যদি 6 হয়, y এর মান হয় আমার 2। এই যে x এর মান 6 হলে y এর মান 2। 4 ঘন্টা। পিন্টু মোদক, পিন্টু তো গণিতে ভালো। সাবিহা 6-2, দ্রুত অ্যান্সার দেন। কতক্ষণ ক্লাস হলো? 1 ঘন্টা 2 মিনিট। 6-2 কে কমেন্ট দিয়েছেন শেষে? পাপড়ি শান্ত স্যার, যেদিন থেকে আপনার ক্লাস করা শুরু করছে ওই দিন থেকে এই পর্যন্ত ম্যাথ বই আমি খুলেও দেখি নাই। দেখেন, খুলে দেখেন, ম্যাথ বই খুলে দেখেন, প্র্যাকটিস করেন। প্র্যাকটিস মেক্স পারফেক্ট। আমার থেকে শিখেন, ম্যাথ বই খুলে প্র্যাকটিস করেন। ঠিক আছে, বই খুলবেন না তা না, বই খুলবেন, প্র্যাকটিস করবেন। আপনি বই না খুললে আপনি পেছাই যাবেন। আমার থেকে শিখবেন, বই থেকে প্র্যাকটিস করবেন। বই কিনবেন, গণিতের বই, অনেক গণিতের বই কিনবেন। বাজারে যেটা পাবেন একটা কিনবেন, দেখবেন এখন বই রিভিশন দিতে। এই স্রোত এবং নৌকা স্রোতের চ্যাপ্টারটা খুলেন, যে কোনো বই খুলে দেখবেন যে 1 ঘন্টার ভেতরে পুরো চ্যাপ্টার শেষ। একটা বই কিনবেন, দেখবেন 1-1.5 মাসের ভেতরে আপনার পুরো বই শেষ। আরেকটা বই কিনবেন, রিভিশন দিবেন। 12 মাসে 12টা গণিত বই কিনবেন, রিভিশন দিবেন। চাকরি হবে না কততে? প্রচুর বই কিনতে হবে রিভিশন দিতে। আমি কিন্তু বই কিনে নাই। বাজারে আমার বাসায় এখন এই মুহূর্তে না হলেও 30-40টা বই আছে, সব আপনাদের জন্য। এবং এই 30-40টা বই গত 1-2 মাসে কেনা, গত 2-3 মাসে কেনা। এই যে প্রাইমারি শুরু করছি তখন থেকেই বলতো, প্রাইমারি শুরু করলাম মনে হয় গত 4 মাসের মতো হলো, সর্বোচ্চ 4 মাসে। 4 মাসের ভেতরে আমি 40টা বই কিনছি, সব আপনাদের জন্য, প্রাইমারি নিবন্ধনের বই, এবং সব নতুন আপডেটেড। বুঝতে পারছেন? বই কিনছি, পড়ছি, শেষ করছি, বই কিনছি, পড়ছি, শেষ করছি। এভাবে আমার অনার্স জীবন শেষ হয়েছে। ম্যাথের বই পড়ছি প্রায় 100, তারও বেশি হবে। মানে ওই যে অনার্স প্রথম বর্ষ থেকে সেই 2006 সাল, 7 সাল থেকে 15 সাল, 10 বছর, 16 সালের চাকরিতে ঢুকছে, 11 বছর,
বাজারে নতুন এডিশনে যত বই আছে একই বই প্রতি বছর নতুন এডিশন আছে, কিনছি পড়ছি। তারপরে 4টা বিসিএস দিয়েছি, বুঝে নিত, রিটেন দিয়েছি। প্রতি রিটেনের জন্য একটা রিটেন দিতে গেলে আপনার কতগুলো বই কিনা লাগে জানেন? 12-14টা বই কিনা লাগে ন্যূনতম। এখানে আমি একাধিক সেট কিনছি, ওরাকলের এক সেট কিনছি, প্রফেসরসের এক সেট কিনছি, আর গণিত ইংরেজির জন্য যত বই পেয়েছি বাজারে সব কিনেছি। এক ব্যক্তি স্রোতের অনুকূলে দাঁড়াবে 5/2 ঘন্টায় কোনো স্থানে পৌঁছালো। দেখেন, মনে করেন আপনি স্রোতের অনুকূলে গতি কত? এক্স প্লাস হয়। অনুকূল গতিতে আপনি এই গতিতে কত ঘন্টা চালাইছেন? 5/2 ঘন্টা চালাইছেন। 5/2 ঘন্টা চালাইছেন। গতি গুণ সময় সমান সমান হচ্ছে আপনার দূরত্ব। কোন স্থানে পৌঁছলে এবং স্রোতের প্রতিকূলে এক্স মাইনাস হয়, এই প্রতিকূলে 15/14 ঘন্টায়, প্রতিকূলে 15/14 ঘন্টায়, প্রতিকূল গতিতে এত ঘন্টায় কত পথ গেছেন? সেটা হচ্ছে আপনার দূরত্ব। আবার ওই স্থানে ফিরে আসছে, তার মানে যে পথ আপনি দূরত্ব গেছেন সেই দূরত্ব ফিরে আসছেন, মানে এইটা সমান সমান এইটা। ঠিক আছে, তো এইগুলো আপনার আমি বোঝানোর জন্য লিখলাম, পরীক্ষা হলে এগুলো লিখতে হবে না, এবার 2বার আপনার পড়তে হবে না, কারণ পরীক্ষা হলে প্রশ্নটা পাওয়ার সাথে আপনি প্রশ্নটা পুরোটা আগে পড়বেন। ঠিক আছে, তার মানে আমি লিখতে পারি এক্স মাইনাস ওয়াই ইন্টু 15/4। অনুকূল গতিতে 5/2 ঘন্টায় যে দূরত্ব যান, প্রতিকূল গতিতে 15/4 ঘন্টায় সেই দূরত্ব আবার যান, ফিরে আসেন। তাহলে এবার কাটাকাটি করেন। 5 দিয়ে 15 কাটলে 3, 2 দিয়ে 4কে কাটলে 2, তার মানে টুয়াইজ এক্স প্লাস টুয়াইজ ওয়াই সমান সমান 5x মাইনাস 5y। টুয়াইজ এক্স থেকে 5x গেলে থ্রাইজ এক্স, 5 আর 3 8y। কি করলাম? 3 টুয়াইজ এক্স প্লাস টুয়াইজ ওয়াই সমান সমান থ্রাইজ এক্স মাইনাস থ্রাইজ ওয়াই। থ্রাইজ এক্স মাইনাস থ্রাইজ, ভুল করা যাবে না। ঠিক আছে, থ্রাইজ এক্স থেকে টুয়াইজ এক্স গেলে এক্স, 3 আর 2 5y। ঠিক আছে, এখানে আছে এক্স, 3 আর 2 5y, তার মানে আমি বুঝতে পারছি এক্স ইস টু ওয়াই সমান সমান 5:1। অনুপাতে এগুলো খুব সুন্দর করে বুঝাইছি না? আমরা লিখতে পারি এক্স বাই ওয়াই সমান সমান 5, এক্স বাই ওয়াই সমান সমান 5, এক্স বাই ভাগ মানে হচ্ছে অনুপাত, তার মানে এই 5-এর নিচে 1 আছে, 5/1 মানে হচ্ছে 5:1। এক্স বাই ওয়াই মানে হচ্ছে এক্স ইস টু ওয়াই, তার মানে এক্স ইস টু ওয়াই সমান সমান 5:1। এটা যেন কখনো উল্টে না যায়, 1:5 না হয়ে যায়। ঠিক আছে, 5:1, এই যে এইটা অ্যান্সার, এই যে ডি নাম্বার। 5:1 মানে হচ্ছে 5/1। কর অঞ্চল 22, ঢাকা। কত সুন্দর চাকরি। 2007 আমার জন্মই স্যার। 2007-এ আপনার জন্ম, আর 2003-এ আমার এসএসসি। মানে আপনার জন্মের হিসাব করতে সময় লাগবে। 7, 6, 5, 4, 3। ম্যাথ টিউটর থেকে প্র্যাকটিস চলছে। জি, ম্যাথ টিউটর খুব ভালো একটা বই, কাবিল নূর স্যারের। সব ম্যাথ আছে ম্যাথ টিউটরের বইয়ে, যত ম্যাথ আছে দেখবেন সব ম্যাথ এখানে আছে। 5/1, তাই না? 5/1 বা 5:1। পরীক্ষা হলে এটা যেন কখনো উল্টে না যায়, যে এই জায়গাটা গুরুত্বপূর্ণ। এই যে 5:2, আমি তো বুঝি যে 5:y মানে x:y মানে 5 আগে থাকবে, কিন্তু এই জায়গাটা অনুপাতের অঙ্কগুলো ক্লাব করেন, ক্লিয়ার হয়ে যাবে ধারণাগুলো। ঠিক আছে, ইউটিউবে দেওয়া আছে। 17। সর্দি এখন একটু ভাবা দেখেন, একটু পানি কিনে পড়েন কি বলছে প্রশ্নটা। এটা কিন্তু আমি স্ক্রিনশট দিয়ে আমার ফেসবুক পেজ থেকে দিয়েছিলাম। 5/1 মানে হচ্ছে 5:1। ঘাটে বাঁধে একটি নৌকা জোয়ারের টানে নোঙর ছেড়ে 2 ঘন্টায় 7.5 কিলোমিটার চলে গেছে। বলেন, ঘাটে নৌকা বাঁধা আছে, জোয়ারের টানে 7.5 কিলোমিটার পথ চলে গেছে 2 ঘন্টায়। এই জোয়ারের টান মানে হচ্ছে স্রোতের টান, এখানে নৌকার নিজের কোনো গতি নাই। তার মানে ওয়াই সমান সমান 2 ঘন্টায় 7.25 মানে 7.5 কিলোমিটার পথ চলে গেছে, তার মানে 3.75 হচ্ছে আপনার ওয়াই। মানে 7.5-কে আপনি যদি ওই 2 দিয়ে ভাগ দেন, 75-কে 2 দিয়ে ভাগ দিলে কত হয়? 37.5। ঠিক আছে,
দশমিকের ক্লাসগুলো করবেন, এগুলো ভাগ প্রক্রিয়া সহজ হবে। 2 দিয়ে 750, 7কে ভাগ দিলে 3.5, 50কে ভাগ দিলে 25, 3.5 আর 25 হচ্ছে 375। এখানে দেখেন এটা হচ্ছে 7 টাকা, 7 টাকাকে 2 দিয়ে ভাগ করলে 3.5 টাকা, এটা হচ্ছে 50 পয়সা, 50 পয়সাকে 2 দিয়ে ভাগ দিলে 25 পয়সা, তাহলে 3.3 টাকা আর 25 টাকা, মানে 3 টাকা 75 পয়সা। এই যে হলো 3 টাকা 75 পয়সা। যারা বোঝার বুঝছেন, পূর্বে ক্লাস করছেন, তারা বলছে 2 ঘন্টায় 7.5 কিলোমিটার পথ গেছে, তার মানে 1 ঘন্টায় 3.75 কিলোমিটার পথ গেছে। এই 3.75 কিলোমিটার পথ কে নিছে? স্রোত তাকে ট্রেনে নিয়ে গেছে, মানে এটা পুরো হচ্ছে স্রোতের গতি। এরপরে কি বলছে, পরে মাঝি দাঁড় টেনে নৌকাটিকে ঘন্টায়, এবার মাঝি সেই 3.75 কিলোমিটার পথ দৌড়াতে দৌড়াতে গেছে, গিয়ে নৌকায় উঠছে, এবার দাঁড় বেয়ে প্রতিকূলে আসছে 3 ঘন্টায়। তাহলে প্রতিকূল গতি কত? এক্স মাইনাস ওয়াই। এক্স কি? দাঁড়ের গতি। এই ওয়াই কি? স্রোতের গতি। এই প্রতিকূল গতিতে 3 ঘন্টায় ওই পথ ফিরে আসছে। কোন পথ? বোট যে পর্যন্ত গেছে। বোট কত দূর গেছিল? 7.5, 7.5 কিলোমিটার পথ 3 ঘন্টায় এই গতিতে ও টেনে আবার পূর্বের জায়গায় ঘাড়ে নিয়ে আসছে। তার মানে এক্স মাইনাস ওয়াই সমান সমান 3 দিয়ে 75 দিয়ে কাটলে 25, 2.5। তাহলে বলেন এক্স ওয়াই সমান সমান 3.75, ওয়াই এর মান বসান, ওয়াই এর মান আছে 3.75, তার মানে এক্স সমান সমান এই 3.75 এদিকে আসলে যোগ হয়ে যাবে 2.25 আর 3.75। দেখেন 3 আর 2 5 টাকা, 75 আর 5, এই 5 মানে 50, 3 আর 2 5, 75 আর 50, 125 মানে 6.25, 6.25। দশমিক কিন্তু খুব মজার একটা বিষয়, দশমিক খুব মজার একটা বিষয়। প্রফেসরস প্রকাশনের ওই বইয়ে যতটুকুন দশমিক ছিল ততটুকুন, আর আমার জ্ঞান থেকে যতটুকুন দেখানো দেখাইছি। নেক্সট আমি যখন ক্লাস দেবো আবার দশমিকের উপরে, তখন নিবন্ধনে যা আছে তা তো থাকবে, আমি নিজে এক্সট্রা ম্যাথ নিয়ে দেখাবো, তখন দেখবেন এই কনসেপ্টগুলো আরও সুন্দর ক্লিয়ার হয়ে যাবে। এবং আমি যতটা দশমিক ভালো বুঝি, এতটা দশমিক কিন্তু বাংলাদেশে খুব কম মানুষই বুঝে, ঠিক আছে? 3.75 আর 2.5, আবার দেখেন 2.5 আর 3.75 যোগ করতে হলে দশমিকের পরে সমান সমান করতে হয়। 3 আর 2 5, 75 আর 50 হচ্ছে 125, মানে হচ্ছে 625, 625। দাঁড়ের টানে নৌকার গতিবেগ কত? দাঁড়ের টান মানে এক্স এর মান হচ্ছে 6.25। খুব গুরুত্বপূর্ণ অঙ্ক, এবং এই অঙ্কটা হাজার হাজার লক্ষ লক্ষ বার চাকরি পরীক্ষা আসছে। কোথায় আসছে সেটা যদি আমি লিখতে যাই, তাহলে এরকম ডিজিটাল বোর্ড শুরু থেকে শেষ পর্যন্ত পুরোটা ভরে যাবে, কারণ বাংলাদেশে প্রচুর নিয়োগ হয় 11 থেকে 20 নম্বর গ্রেডের। খালেদা, বন্যা, রুবি, বিনতে, রুবাইয়া, রুবি, জান্নাত, মিঠুন, কামরুল, পাপড়ি, ইয়াসমিন, শ্রীকান্ত। 17, 18 তো আমরা একটু করলাম, তাই না? 18 মুখস্থ হয়েছে না? বলেন তো কত ছিল অ্যান্সার? 50 কিলোমিটার পথ যেতে আসতে কতক্ষণ সময় লাগবে? সবাই অ্যান্সার দিয়েছিলেন 27, মিঠুন মন্ডল অ্যান্সার দিয়েছিলেন 30। এখন দেখেন মুখস্থ হয়ে গেছে। জি, রুবি, শ্রীকান্ত, পিন্টু মোদক, সাদিয়া, সাদিয়া তাসনিম ভালো করতেছেন, খুব ভালো হোমওয়ার্ক জমা দিচ্ছেন। রুবি তো খুবই ফাটাইয়া দিচ্ছেন একেবারে, রুবি যদিও নতুন। তাহলে 18 আমাদের শেষ, ঠিক আছে? নীলকাব্য ভাই হারাই গেছেন নাকি? নীলকাব্য ভাই লাইভে একটু কমই থাকেন, কিন্তু খুব ভালোই, কিন্তু নীলকাব্য ভাই কিন্তু আপনাদের এক্সামগুলো নেন। এক ঘন্টা 15 মিনিট হয়েছে, মোবাইল অ্যালার্ম দিছে, ক্লাস অফ করতে বলতেছে, মানে বলতেছে দীর্ঘক্ষণ ক্লাস নেওয়ার দরকার নেই। আলহামদুলিল্লাহ বুঝতে পারছি। রুবাইয়া কিনতে 18, এখন মুখস্থ হয়ে গেছে না? 18 অ্যান্সার কত ছিল যেন? 30 ছিল। দেখছেন অঙ্ক সব মুখস্থ হয়ে যাবে দেখবেন করতে করতে। এই যে আসেন 19 নাম্বার ম্যাথ কি বলছে দেখেন। উচ্চমান সহকারী 2023। এখানে যে গণিতগুলো আমি ব্যাখ্যা দিলাম, এই গণিতগুলোর মধ্যে আরো টুকটাক ব্যাখ্যা ছিল, দেই নাই, কষ্ট হয়ে যাবে, আস্তে আস্তে দেবো আগামীতে, ঠিক আছে? সব একবারে দেখালে হবে? একজন মাঝি স্রোতের প্রতিকূলে পি ঘন্টায় 1 কিলোমিটার, কারণ এখানে 19টা ম্যাথ 20টা ম্যাথ আছে না? যদি আমি মনে করেন 5টা ম্যাথ করি, 5টা ম্যাথই আমি 1.5 ঘন্টা শেষ করে দিতে পারি। মানে প্রত্যেকটা গণিতের এত ব্যাখ্যা আছে, ডিপ ডিপ ব্যাখ্যা। একজন মাঝি স্রোতের প্রতিকূলে পি ঘন্টায় 1 কিলোমিটার যেতে পারে। দেখেন স্রোতের প্রতিকূলে, প্রতিকূল গতি হচ্ছে এক্স মাইনাস ওয়াই। এই গতিতে
পি ঘন্টায় গতি গুণ ঘন্টা বা সময় সমান সমান দূরত্ব, 1 কিলোমিটার পথ যেতে পারে। ঠিক আছে, তার মানে আমরা আরেকটা বলছে কি যে স্রোতের অনুকূলে এক্স প্লাস ওয়াই, অনুকূল গতিতে কিউ ঘন্টায় ওই পথ, তাই না? স্রোতের অনুকূলে এই পথ যেতে তার কিউ ঘন্টা সময় লাগে। পি ঘন্টায় এ কিলোমিটার, এইচ কিলোমিটার পথ, এখানে এইচ না, সম্ভবত টাইপিং একটু মিস্টেক হয়েছে। আর কিউ ঘন্টায় 19 নম্বর এইচ না, 19 নম্বর এইচ না, এখানে আছে পি ঘন্টায় এ কিলোমিটার, এইচ না, এখানে টাইপিং মিস্টেক হয়েছে, এখানে এ কিলোমিটার। স্রোতের অনুকূলে ওই পথ, আসলে এখানে ছিল কি জানেন, এখানে ছিল বাংলায় ওই, তো টেক্সট ইউনিকোড থেকে বিজয় করার কারণে এখানে এইচ চলে আসছে। এই এইচটাকে আপনি ক্লিক করে, এখানে মূলত এইচ হচ্ছে ইংরেজি ফরম্যাটে আছে, ঠিক আছে, ইউনিকোডে আসছে। এটাকে আপনি যখন বিজয় করবেন, টেক্সট ক্লিক করবেন, বিজয়তে ক্লিক করবেন, তখন এই এইচটা দেখবেন ওই হয়ে যাবে। ঠিক আছে, ওই মানে হচ্ছে এ, ওখানে এরকম ছিল, বাংলায় লেখা ছিল ওই, এইচ মানে হচ্ছে ওই। ওই পথ যাতে তার কিউ ঘন্টা লাগে, ওই পথ মানে ওই এ কিলোমিটার পথ। এখান থেকে বলছে স্রোতের বেগ ও নৌকার বেগ কত। আচ্ছা, এখানে কি অপশনগুলো নাই? অপশন নেওয়া হয়নি, টাইপিং মিস্টেক হয়েছে, ঠিক আছে, ব্যাপার না। তাহলে দেখেন আবার কি বলছে, আপনার প্রতিকূলে এক্স, অপেক্ষা করেন, ক্লাস শেষের পথে আর একটা ম্যাথ আছে, ঠিক আছে। এক্স মাইনাস ওয়াই প্রতিকূলে পি ঘন্টায় এ কিলোমিটার যাবে, এক্স প্লাস ওয়াই অনুকূলে কিউ ঘন্টায় ওই পথে যাবে। তাহলে আমরা কি লিখতে পারি বলেন? আমরা এখান থেকে প্রথমটা থেকে লিখতে পারি যে এক্স মাইনাস ওয়াই সমান সমান এ বাই পি, এক্স প্লাস ওয়াই সমান সমান এ বাই কিউ। কি বলছে, স্রোতের বেগ ও নৌকার বেগ কত, দুইটাই বের করতে বলছে। তাহলে বলেন স্রোতের বেগ মানে এক্স এর মান বের করতে বলছে, তাহলে যোগ করেন, ওয়াই ওয়াই কাটা যায়, টুয়াইস এক্স সমান সমান এ বাই পি প্লাস এ বাই কিউ। তার মানে এক্স সমান সমান 2 এদিকে চলে আসবে, 1/2, এ কমন নিলে এটা আপনি বাইরে নিয়ে আসতে পারেন, 1/p প্লাস 1/q, এটা হচ্ছে অ্যান্সার। অপশন ছিল, অপশন টাইপিং হয় নাই, ঠিক আছে। এখানে আসবে এ, এ কমন নিলে দেখেন, আবার বলি, এখানে আরো একটু ভেঙে পাই, এখান থেকে আমি লিখতে পারি টুয়াইস এক্স সমান এ, যদি কমন নেন তাহলে এখানে থাকে 1/p, এখানে থাকে 1/q, উপর থেকে এ কমন নিয়ে যে বাইরে নিয়ে এসছে। এখানে 2 আছে, এই 2 ডান পাশে আনলে কি হবে, এই 2 এখানে গুণ আকারে আছে, ডান পাশে আনলে ভাগ হয়ে যাবে নিচে। আপনি এই 2 এখানেও বসাতে পারেন, আবার এখানেও বসাতে পারেন, কারণ এটা সেটা একটা গুণ সম্পর্ক। তার মানে এটা হচ্ছে আপনার কি, অনুকূলে, সরি এক্স এর মান মানে নৌকার বেগ, এটা হচ্ছে অ্যান্সার একটা। তাহলে বলছে কাস্টমস এক্সাইজ অ্যান্ড ভ্যাট কমিশনারেট চট্টগ্রাম উচ্চমান সহকারীতে 23 আসছে। কত ভালো চাকরি জানেন, আপনার মতো প্রাইমারি মাস্টার ওরা কিনে রাখতে পারে, যদিও দুর্নীতি করে যারা কিনে রাখতে পারে, যদি আমি দুর্নীতি করি না, দুর্নীতি পছন্দ না, ঠিক আছে, আপনারাও করবেন না, ভালো থাকবেন। স্রোতের বেগ বের করতে বলছে, স্রোতের বেগ এক্স এর মান পেলাম এইটা, নৌকার বেগ কত, ঠিক আছে, নৌকার বেগ বের করতে বলছে, করেন, এখান থেকে নৌকার বেগ করেন, এটা মাইনাস আছে না, মনে করেন এটা হচ্ছে আমার 1 নম্বর ইকুয়েশন, এটা হচ্ছে আমার 2 নম্বর ইকুয়েশন, এখানে মাইনাস আছে, এইটা থেকে এটা বিয়োগ করেন, তাহলে এইটা থেকে আমি এইটা বিয়োগ করতেছি, তাহলে এখানে হয়ে যাবে মাইনাস, এখানে হয়ে যাবে প্লাস, এখানে হয়ে যাবে মাইনাস, তাহলে এক্স এক্স কাটা যাবে, ওয়াই এর ওয়াই যোগ করলে হবে আমার টুয়াইস ওয়াই, টুয়াইস ওয়াই সমান সমান এইটা মাইনাস এইটা, প্লাসের আগে লিখবো আমি এ বাই কিউ মাইনাস এ বাই পি। তার মানে ওয়াই সমান সমান এই এ কমন যাবে, এখানে চলে আসবে, এই 2 এখানে নিচে চলে আসবে, আর এখানে 1/q মাইনাস 1/p। তাহলে এবার দেখেন আপনার এই অঙ্ক, এটাও আপনার মুখস্থ হয়ে গেছে। তাহলে নৌকার গতি কত, a/2 1/p প্লাস 1/q, যা আছে তাই, 1/p 1/q a/2। স্রোতের গতি কত, এই যে মাইনাসে ছিল, মাইনাস, এই যে মাইনাস, শুধুমাত্র এটা উল্টে গেছে 1/q, এখানে শুরুতে 1/p, এখানে শুরুতে 1/q, মাইনাসের কারণে এটা উল্টে গেছে। এখন কিন্তু মুখস্থ দেখেন, তার মানে স্রোতের গতি হচ্ছে
দেখেন মুখস্থ হয়ে গেছে। কিভাবে? স্রোতের গতি হচ্ছে a/t ইন্টু 1/p প্লাস 1/q। আর এটা হচ্ছে নৌকার গতি। স্রোতের গতি কত? a/2 1/q। এই 1/q আগে চলে আসছে কারণ মাইনাস হয়ে গেছে, এখন উল্টে গেছে 1/p। এই অঙ্কগুলো প্রচুর আসে, মানে যেখানে কোনো সংখ্যা থাকে না, ডিজিট থাকে না, 1 2 3 4 থাকে না, লেটার থাকে। ওই যে এক্স ধরে থাকে, ওয়াই ধরে থাকে, পি ধরে থাকে, কিউ ধরে থাকে, ডি ধরে থাকে, টি ধরে থাকে। আসে না অনেক অঙ্ক, T1 T2 ধরা থাকে, এই ধরনের অঙ্ক। মানে যেখানে কোনো অঙ্কের ডিজিট থাকে না, সংখ্যা থাকে না, থাকে শুধু লেটার, এবং অ্যান্সারও লেটারের মাধ্যমে প্রকাশ করতে হয়। আর এই অঙ্কটা প্রচুর আসে, ঠিক আছে? লেটারের যত অঙ্ক দেখে তার কিন্তু শুধুমাত্র একটা অঙ্কই দেখালাম লেটারের। আর এই লেটারের অঙ্ক আসলে এটি আসবে, ঠিক আছে? আর এটা মুখস্থ করে ফেলেন। মুখস্থ করা লাগবে না, আপনি আজকে আমার সাথে করছেন, কালকে হোমওয়ার্ক করবেন, পরশুদিন এক্সাম দিবেন, মুখস্থ হয়ে যাবে। তাহলে এটা কি হবে? 1/2 যা আছে তাই, 1/p 1/q সাজানো, 1/a/2 1/p 1/q, এটা হবে এটার অ্যান্সার। যখন ওয়াই এর মান আসতেছে, ওয়াই এর মান মাইনাস হচ্ছে, এই 1/p 1/q উল্টে যাবে। এখানে 1/p আগে, 1/p আগে, আর এখানে 1/q আগে। ওই যে মাইনাস হয়েছে, মাইনাস দিয়ে গুণ করলে তো উল্টে যায়, দুইটা উল্টে গেছে। 1/q পরে চলে গেছে, 1/p আগে ছিল, 1/p পরে চলে গেছে। এটা হচ্ছে এ, এটা হচ্ছে আপনার বোটের গতি, এটা স্রোতের গতি। এখন মুখস্থ করে ফেলেন। এই দেখছেন টাইপিং দিয়ে দিয়েছে সবাই। ম্যাগনিফাই দিয়ে খোঁজা লাগবে নাকি দেখি না তো। নীলকাব্য ভাই, আশা করা যায় বুঝতে পারছেন সবাই। না বুঝলে কমেন্ট দিন, প্রয়োজনে ভিডিও লেসন দেখে নিন। আজকে আমাদের ক্লাসের শেষের পথে, এই যে হচ্ছে আমাদের 20 নাম্বার ম্যাথ, এটা দিয়ে ম্যাথ শেষ করব। তার আগে আপনারা সবাই একটু কমেন্ট দেন। আপনাদের হোমওয়ার্ক 1 নাম্বার, আজকে যে 20টা ম্যাথ করাইছি, এই 20টা ম্যাথ এইচডব্লিউ দিবেন, কালকে সন্ধ্যার আগে জমা দিবেন, ঠিক আছে? সবাই এখানে লাইভে প্রায় 150 জনের মতো দেখছিলাম একবার, 100 জনের মতো এখনো আছেন, কিছুক্ষণ আগেও দেখছিলাম। সবাই হোমওয়ার্ক জমা দিবেন। 20টা ম্যাথ আছে, 20টা ম্যাথ হোমওয়ার্ক দেবেন। 2 নাম্বার, আপনাদের ভাই বোন যারা আছে তাদের কাছে একটু বললেন, তাদেরকে নিয়ে আইসেন। অলরেডি কিন্তু ওই যে আমি দেখছি অনেকেই, প্রচুর স্টুডেন্ট ভর্তি করাইছে, বিশেষ করে রুহুল ভাই একাই ভর্তি করাইছে 30 জন। এই যে ইয়াসমিন, ও তো ভর্তি করেছে কয়েকজন। তো আপনাদের ভাই বোন যারা আছে, টাকা পয়সার ব্যাপার না, যে যা দেয়। আমারও তো একটা খরচ আছে, বুঝেন না? অনেক খরচ, অনেক, আপনারা কল্পনা করতে পারবেন না কত খরচ। খরচ আরও বাড়বে সামনে, কারণ ক্লাসের মান ভালো দেওয়ার জন্য আমার ওই একটা ছোটো ভাই পেরে উঠতেছে না। ইউটিউবে কাজ করতে হবে, ভিডিও নিয়ে কাজ করতে হবে। আমি আরেকটা ভালো লোক খুঁজতেছি, যাকে ভালো পেমেন্ট দিয়ে রাখবো, যারা প্রকাশনীর সাথে দীর্ঘদিন কাজ করতে অভিজ্ঞ, পুরা বইয়ের কাজ করবে, ঠিক আছে? তাহলে আপনাদের ভাই বোন যারা আছে তাদেরকে বললেন আমাদের এখানে আসতে, যে যা দেয় মোটামুটি পেমেন্ট দিয়ে মেসেঞ্জারে নক দিতে বলেন, ঠিক আছে? 2 নম্বর কাজ হচ্ছে আপনারা শেয়ার করবেন। 3 নম্বর কাজ কি? 3 নম্বর কাজ হচ্ছে আমার ওই সেই বাণীটা, বাণী না, বাণী তো দেয় জ্ঞানীগুণী মহাজনে, তাই না? আগে জব, পরে সব, এটা কমেন্ট দেন, কমেন্ট দিতে দিতে চলে যাবেন, ঠিক আছে? চলে যাবার আগে 20 নম্বর ম্যাথটা করতে করতে যাবেন। আজকে ক্লাস হলো কতক্ষণ? 1 ঘন্টা 22 মিনিট। আমি টার্গেটে নিয়েছিলাম যে 1.5 ঘন্টার বেশি ক্লাস নিব না আজকে। শুরুতে 15 মিনিট আপনাদের সাথে একটু গল্প করছি, আর আমার ক্লাসের ভিতর কিন্তু দেখছেন আমি আমার গাইডলাইন করি, আপনাদের মোটিভেশন দেই, কথা বলি, তাই না? অনেক শিক্ষক দেখছি 1.5 ঘন্টা ক্লাস নেয়, শুধু 1.5 ঘন্টা ক্লাস নেয় না, বেশিরভাগ শিক্ষক 1 ঘন্টা ক্লাস নেয়। ক্লাস নেয় শুধু বক 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 করেই যায়, ক্লাসই নিয়ে যায়। জি স্যার, গণিত খাতায় করলে থাকবে মাথায়, জি। বাণীতে মন্ডল স্যার। শ্রীকান্ত, সুশান্ত, স্পর্শহীন, রুবাইয়া, নওশাদ, রুবাইয়া, আব্দুল আলম, জি। আপনি এই জিনিসটা মাথায় রাখবেন, এইটা মাথায় ঢুকিয়ে ফেলাবেন। আপনি ঘুরতে ফিরতে চলতে এটা আপনার মাথার ভিতর কাজ করবে, যে আগে জব পরে সব। তাহলে দেখবেন আপনি খারাপ পথে যাইবেন না। আপনি ভাববেন যে আমার তো একটা জব দরকার, তাহলে কি করতে হবে? যাই নামাজ পড়ি, প্রার্থনা করি, পড়তে বসি, তাই না? আপনাকে ভালো পথে টেনে নিয়ে আসবে। বাদল, নোমান, শফিক, উম্মে হাবিবা, ধুমাইয়া গণিত করতে হবে, জি। যত বেশি গণিত করবেন আপনার ব্রেন তত শার্প হবে, ঠিক আছে? তাহলে আমাদের ক্লাস আজ এই পর্যন্ত শেষ। এটা হচ্ছে আমাদের লাস্ট ম্যাথ। অ্যান্সার দিন, সময়ে 20 সেকেন্ড। 19 নম্বর কি করছি? 19 নম্বর মাত্র বললাম। একটি নৌকা স্রোতের অনুকূলে, দেখে নিয়ে কোথায় আসছে দেখছেন? 2026-এ। এটা কিন্তু এই যে গত মাসের 23 তারিখ আসছে, গত মাসের 23 তারিখে, একেবারে রিসেন্ট ম্যাথ। এই যে 2026 সালের জানুয়ারি মাসের 23 তারিখ, গত মাসের 23 তারিখে, মানে আজ থেকে 27-14 দিন আগের ম্যাথ।
ও সাবিহা অ্যান্সার দিয়ে দিছে, দেখছেন? দ্রুত এটা অ্যান্সার দিতে দিতে চলে যান, এটা আর করাবো না, ঠিক আছে? বাংলাদেশ ডাক বিভাগ, খুব ভালো চাকরি। আজকে যে ম্যাথগুলো করাইছি আশা করা যায় নৌকা এবং স্রোত নিয়ে আপনাদের আর কোনোদিন মাথা ঘামাতে হবে না। এখানে 20টা ম্যাথ আছে, যে কোনো বই খুলেন 100টা ম্যাথ যদি থাকে যে কোনো বইয়ে দেখবেন 100টা ম্যাথ ঘুরে ফিরে এই 20টা ম্যাথের ভিতরে। শুভ রাত্রি। শেষের ম্যাথ 6 ঘন্টা উত্তর। জি রুবি, ধন্যবাদ যারা শেষ পর্যন্ত আমার সাথে আছেন। দেখি কে কে আছেন। রুবাইয়া বিনতে, মিফতাহুল জান্নাত, সাদিয়া, খালেদা, শ্রীকান্ত, ইয়াসমিন, রুবাইয়া, রুবি, সাবিহা, মেয়েরাই বেশি দেখতেছি, সাদিয়া, এবং বেশিরভাগই সম্ভবত উত্তরবঙ্গের স্টুডেন্ট বেশি আমার এখানে। মাসুম, রাবিয়া, তৌহিদ, তানভীর, শ্রীকান্ত, রুবি, উম্মে হাবিবা, দুর্জয়, গোলাম রাব্বানি, মাহাদি, বন্যা, খালেদা, বাদল, নোমান, শফিকুল, উম্মে হাবিবা, আবদুল্লাহ আল মমিন, এই তো সবাই তো আছেন। স্পর্শহীন মেঘ, কামরুল ইসলাম সর্বশেষ কমেন্ট দিয়েছেন, সুশান্ত, বন্যা, সাবিহা, অদ্রিকা, রুষাকে মাঝখানে বেশ কিছুক্ষণ পাই নাই। এমডি রাসেল খান, রাসেল খান নিউ। রাসেল ভাই কোনো ক্লাস খুঁজবেন না, আমার কাছেও জিজ্ঞাসা করবেন না, নতুন ভর্তি হয়েছেন যে স্যার অমুক ক্লাস কই তমুক ক্লাস কই। নৌকা এবং স্রোতের ক্লাসটা খাতায় করে জমা দিবেন, তারপর আমাকে মেনশন দিবেন এবং বলবেন যে স্যার আমি নৌকা এবং স্রোতের ক্লাসটা করছি, এর আগের ক্লাসটা দেন। মানে আপনি একটা ক্লাস জমা দিবেন, তারপরে আমাকে বলবেন স্যার আরেকটা ক্লাস দেন, আমি আপনাকে লিঙ্ক দেবো। কিন্তু আপনি ক্লাস না করে এসে বলবেন স্যার আপনার শত শত ক্লাস কই, শত শত ক্লাস দিয়ে আপনি কী করবেন? শারমিনা আক্তার, শারমিনা আক্তার হোমওয়ার্ক দিয়ে স্যালুট দিয়ে লাভ নাই। কালকে একজনকে কি যেন খাওয়াইলাম, সে আমাকে ধন্যবাদ দিছে, আমারই কলিগ আপা, স্বর্ণা আপা। তো আমি বললাম যে ধন্যবাদ দিয়ে লাভ নাই, আমি আপনাকে খাওয়াইছি, আপনি একদিন খাওয়াই দিন আমাকে। স্যার আমরা স্টুডিও থেকে আছি আপনার সাথে। রুবাইয়া বিনতে, জি ধন্যবাদ। সময় ইয়াসমিন, স্যার পাওয়ার অফ উত্তরবঙ্গ। জি উত্তরবঙ্গের ছেলে মেয়ে আমার পছন্দ বেশি, এবং উত্তরবঙ্গের মানুষ তুলনামূলকভাবে বাংলাদেশের, এখন সব জায়গায় মানুষই ভালো অবস্থান আছে, তুলনামূলকভাবে উত্তরবঙ্গে অনেক মানুষ দরিদ্র আছে। এই জন্য উত্তরবঙ্গের মানুষের প্রতি আমার একটা সিম্প্যাথিও আছে। আমি সাইফুরসের টিচার হিসেবে অ্যাজ এ ট্রেনিং নিতে গিয়েছিলাম, রংপুরে ছিলাম 15 দিন, খুব ভালো লাগছে। আমি পিরোজপুরের স্যার, জি আমার নিজ জেলা। তো ভালো থাকেন সবাই, শুভরাত্রি। আগে জব পরে সব, দেখা হবে আগামীকাল আবার। আগামীকাল কী বার? বৃহস্পতিবার। আমার ক্লাস দেওয়ার কথা শনি সোম বুধ শুক্রবার এক্সাম, আগামীকাল বৃহস্পতিবার। দেখি ক্লাস কয়টা মিস গেছে, 4টা ক্লাস মিস গেছে, 4টা ক্লাস আমি দিয়ে দেবো, ঠিক আছে পুষাইয়া। সম্ভব হলে শুক্রবার ক্লাস দেবো, কালকে বৃহস্পতিবার ক্লাস দেবো না, মন চাইলে দিতেও পারি, ঠিক আছে? কিন্তু শনি সোম বুধ 3 দিন ক্লাস হবে, যে ক্লাসগুলো মিস যাবে সেটা আমি পুষিয়ে দেবো। এই সপ্তাহে 4টা ক্লাস মিস গেছে। শুভরাত্রি। আসলে অনেক বেশি ক্লাস দিলেই যে আপনাদের লাভ হবে তা না, তবে অনেক বেশি ক্লাস দিতে হবে, যত বেশি ক্লাস দেবো তত বেশি আপনার অ্যাক্টিভ থাকবেন। যত বেশি ক্লাস দেবো, যত বেশি ক্লাস করবেন ততই আপনার লাভ। 2, যদি আমি কখনো না থাকি আপনারা পূর্বের ক্লাস আছে অনুশীলন করতে থাকবেন দুমাইয়া, ঠিক আছে? থেমে থাকবেন না। গত সপ্তাহে দেখলাম 100-150 হোমওয়ার্ক জমা পড়ছে, মানে 150 জন হোমওয়ার্ক জমা দিয়েছেন গ্রুপে। অথচ এই সপ্তাহে দেখলাম, এই যে আজকে দেখলাম সম্ভবত একটা গ্রুপে মাত্র 7টা হোমওয়ার্ক জমা পড়ছে। বুঝতে পারছেন? মেসেঞ্জারে একজন নক দিয়েছে, স্যার হোমওয়ার্ক জমা দিছি অ্যাপ্রুভ হচ্ছে না কেন? গ্রুপে গেলাম, গিয়ে দেখলাম মাত্র 7টা হোমওয়ার্ক জমা পড়ছে আজকে সারাদিনে, গত 24 ঘন্টায়। মানে আমিও নাই তুমিও নাই, কেমন মজা হবে। জি আমার উত্তরবঙ্গের ভাই বোনদের প্রতি সত্যি অনেক বেশি একটা সিম্প্যাথি আছে, এবং ইচ্ছা আছে ভবিষ্যতে যদি সুযোগ হয় উত্তরবঙ্গে গিয়ে বাড়ি করব। আমার আপন চাস্তো ভাই, ও জনতা ব্যাংকে চাকরি করে, ও অলরেডি রংপুরে সেটেল হয়ে গেছে। এনএসআইতে চাকরি হলো আমাদের সেই ছোটো বোন, ওরও এনএসআইতে, দুইজনে ট্রেনিং করলো ঢাকাতে, সেখান থেকে সম্পর্ক, সম্পর্ক না মানে প্রেম টেম না, জাস্ট কথাবার্তা, এবং ওখান থেকে বিয়ে থা। তারপরে এই তো সুযোগ সুবিধা বোধে আমার বোনের বাড়ি হচ্ছে রংপুরে, ওরা আবার রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকে চাকরি হলো, ও সেই সুবাদে উত্তরবঙ্গে চলে গেল। এরপরে জনতা ব্যাংকে চাকরি হলো, ও আর মুভ করলো না, ও রংপুরে সেটেল হয়ে গেছে, মানে রংপুরের জামাই হয়ে গেছে। জি আমি সুস্থ আছি, আমি কিন্তু বলছি আমি সুস্থ, আমি সব সময় সুস্থ। এই যে গত বেশ কিছুদিন ঔষধ খাইছি, তখন আমি সুস্থ ছিলাম। তাহলে আজকে দেখতে দেখতে ক্লাস 1.5 ঘন্টা হয়ে গেছে। ক্লাস কিন্তু আমরা করতেছি, তাই না? আমরা এগিয়ে যাচ্ছি অনেক দ্রুত গতিতে। যারা ক্লাস করতেছেন না তারাই পিছনে পড়ে যাবেন।
রাখেন আপনাদের সাথে কই গেল লাইভ। আপনাদের সাথে আর 2-4টা মিনিট কথা বলবো, তারপরে শেষ করব। 2 মিনিট আপনাদের সাথে যার যা আছে বলে রাখেন। স্যার ভাতিজা কেমন আছে? জি পুরা সুস্থ, দৌড়াচ্ছে, খেলাচ্ছে, সব করতেছে। স্যার আমি তাহলে একাই দক্ষিণবঙ্গে? না, দক্ষিণবঙ্গে আছে অনেকেই, তবে আমার স্টুডেন্ট বেশিরভাগই উত্তরবঙ্গের। রুবাইয়া বিনতে 3বার অ্যালার্ম দিয়েছে মোবাইল। শুক্রবারে কি পরীক্ষা হবে? শুক্রবারে পরীক্ষা দেব। শুক্রবার যদি পরীক্ষা দেই তাহলে 2টা ক্লাস, গত সপ্তাহে শনিবারের ক্লাস আর আজকের ক্লাস। দেখি শুক্রবারে 2টা ক্লাসের উপর একটা এক্সাম দিয়ে দেবো, ঠিক আছে? জি স্যার, আপনি আস্তে আস্তে করে গণিত ক্লাস করান। গণিত করাবো, ইংরেজিও করাবো। ইংরেজির সর্বশেষ যে শীটটা তৈরি করছি, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, অনেক ভালো হয়েছে শীটটা, আমি নিজেও খুব ভালো লাগছে। কারণ গত বেশ কিছুদিন ফ্রি ছিলাম, একটু 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 করে সুন্দর একটা শীট তৈরি করে ফেলছি এবং দারুণ হয়েছে শীটটা, আমার কাছে ভালো লাগছে। তো ভালো থাকেন সবাই, শুভরাত্রি। দেখা হবে আগামীকাল অথবা শুক্রবার। যদি শুক্রবার ক্লাস না দিতে পারি তাহলে নিয়মিত ক্লাস আমাদের শনিবার হবেই, ঠিক আছে? এই সপ্তাহে 4টা ক্লাস মিস গেছে, সম্ভব হলে একটা ক্লাস শুক্রবার দেব, যদি সম্ভব হয়। স্যার আমি আসি ফেনীর, দাওয়াত দিলাম আসিতে। জি সবার দাওয়াত নিব, কিন্তু তার আগে আপনাকে চাকরি পেতে হবে, আপনার একটা পরিচয় অর্জন করতে হবে। আমি একটা কথা বলি যে আপনার সাথে আমার কথা হবে না বাসায়, কথা হবে না রাস্তায়, আড্ডা হবে বাসায়। মানে আপনি যদি চাকরি পান, আপনার যদি ভালো একটা পরিস্থিতি থাকে, তাহলে আপনি আপনার বাসায় আসবেন, আপনার পরিচয়ে বাসায় আপনার সাথে আড্ডা হবে। কিন্তু আপনি যদি চাকরি বাকরি না পান, আপনার যদি ভালো পরিচয় না থাকে, আপনাকে আমি বাসায় আনবো না, আপনার সাথে ওই রাস্তায় কথা হবে। এই জন্য বলি, আপনার দাওয়াতও নিব, আপনার বাড়িতেও আসবো, কিন্তু আপনাকে প্রতিষ্ঠিত হতে হবে। আপনি ভালো একটা চাকরি পান, ভালো একটা জব পান, আপনি ক্যাডার হয়ে যান, ক্যাডার হয়ে যাবেন, সরকারি গাড়ি পাঠিয়ে দিবেন, সরকারি গাড়িতে আপনাদের এলাকায় ঘুরে আসবো। অনেক মজা না? মনে করেন যে সাকিব ভাই দাওয়াত দিছে, সে যদি বিশেষ অ্যাডমিন ক্যাডার পায়, পুলিশ ক্যাডার পায়, তার পাশেরও গাড়ি পাঠিয়ে দিবে, সরকারি গাড়ি নিয়ে যাবে এখান থেকে, তাই না? ভিআইপি প্রোটোকলে কুমিল্লা যাব, ভিআইপি প্রোটোকলে কুমিল্লা থেকে বাসায় আসবো। অনেক কথা হলো, ভালো লাগছে ক্লাস। আজকে ক্লাসটা একটু সংক্ষেপ করছি, গণিত কম নিয়েছি যাতে 1.5 ঘন্টার ভিতর শেষ করতে পারি। শুভরাত্রি। আগে জব, পরে সব।